বগুড়ার মা বোনেরা শোনেন, বগুড়ার ভাইয়েরা, চাচারা, বাবারা শোনেন, জান্নাতি কোনো মানুষ, আমি আবারও বলছি, জান্নাতি কোনো মানুষ, আমি আবারও বলছি, জান্নাতি কোনো মানুষ খুব বেশি চালাক হয় না। জান্নাতি কোনো মানুষ কঠিন হয় না, জটিল হয় না। জান্নাতি মানুষের বড় একটা স্বভাব, এই মানুষগুলো হয় সরল। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সমাজে এমন কিছু মানুষ আছে, মানুষ তার দাম দেয় না, আছে না? মানুষ তারে চিনেও না, জানেও না, দামও দেয় না। অথচ এই মানুষটা যদি আল্লাহর নামে একবার কসম করে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ, আল্লাহু আকবার, এই মানুষটা একবার যদি আল্লাহর নামে কসম করে বলে, আল্লাহ, এই গ্রামের অমুক মানুষ আমারে কষ্ট দিয়ে দিছে, বিচারটা আপনার কাছে দিলাম, একবার যদি বলে ফেলে, আল্লাহর উপরে, আল্লাহ নিজে নিজের উপরে জরুরি করে নেয়, ওয়াজিব করে নেয় ওরে ধ্বংস করা। যার ব্যাপারে সহজ মানুষটা বদদুয়ার একটা নিঃশ্বাস ছেড়ে দিছে। এই জন্য আপনাদেরকে বলছি, সাবধান, সাবধান ভাই, সাবধান। যেখানে সেখানে কথা বলবেন না, মুখটারে বন্ধ করেন। গ্রামের সাহাবী এসে বলেন, হুজুর সহজ একটা আমল দেন। রাসূল বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার, কোন মুমিন তার অপর কোন মুমিন ভাইয়ের জন্য যদি প্রাণ খুলে দোয়া করে, যতগুলো দোয়া করে, এই দোয়াগুলো শুনে শুনে ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন মনে করেন আপনি দোয়া করলেন আপনার বাড়ির পাশে, আপনার প্রতিবেশীর জন্য আপনি দোয়া করলেন, আল্লাহ আমার প্রতিবেশীরে আপনি সুস্থ রাখেন, আল্লাহ আমার প্রতিবেশীরে আপনি ভালো রাখেন, আল্লাহ আমার প্রতিবেশীর মান সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ আমার প্রতিবেশীর অর্থ সম্পদ বাড়িয়ে দেন, আল্লাহ আমার প্রতিবেশীর ছেলে মেয়েগুলোকে সুশিক্ষিত করে দেন, আল্লাহ আমার প্রতিবেশী যারা আছে সবাইরে নামাজি বানিয়ে দেন। এই যে যতগুলো দোয়া করলেন, ফেরেশতারা বলে আমিন 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 আমিন। হাদিসে রাসূল বলেন, ফেরেশতারা আমিনের পরে আল্লাহকে বলে, আল্লাহ আপনার এই বান্দা তার অপর মুমিন ভাইয়ের জন্যে তার অনুপস্থিতিতে যতগুলো দোয়া করলো, এ প্রত্যেকটা দোয়া আগে তার পক্ষে আপনি কবুল করে নেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ যতগুলো দোয়া সে তার প্রতিবেশীর জন্য করেছে বা অন্য কোনো ইমানদারের জন্য করেছে, এই প্রত্যেকটা দোয়া আপনি তার শানে আগে কবুল করেন। মনে রাখবেন, ফেরেশতাদের কোনো পাপ নাই, পাপ করার ক্ষমতাও নাই। ফেরেশতারা যত দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দোয়া করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ যারা ঈমান এনেছে আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলতেন না? ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায়। আল্লাহর তৈরি আরশের চারপাশে কিছু ফেরেশতা আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যারা আল্লাহ তাআলার আরশ কাঁধের মধ্যে বহন করে রেখেছেন। এই ফেরেশতারা ওমান হাওলা, এবং তাদের পাশে আরো কিছু ফেরেশতারা আছে। মনে রাখবেন, আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা 4 জন। হাসরের মাঠে আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হবে 8 জন। কয়জন? এবং তাদের পাশে আরো অনেক ফেরেশতারা আছে, তারা দোয়া করতে থাকে, আল্লাহ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের কাজ হচ্ছে তারা তাদের রবের প্রশংসা করে, তাসবিহ পাঠ করে। এবং যত মুমিন আছে, ঈমানদার আছে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এবং মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। আল্লাহ আপনি ঈমানদারদেরকে মাফ করে দেন। বলেন আমরা কি ঈমানদার না? জোরে বলেন আমরা ঈমানদার না? কারা কারা ঈমানদার একটু হাত উঠান। হ্যাঁ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদেরকে গরিব বানাইছে, অসুবিধা নাই, কিন্তু ঈমান দিছে। আলহামদুলিল্লাহ বলতেন না? ঈমান পেয়ে আপনারা খুশি না? খুশি না? এই জন্য ঈমানদারদের জন্য ফেরেশতারা দোয়া করে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আল্লাহ যারা ঈমান এনেছে তাদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি তার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চায়, মনে করেন আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, অনেক দোয়া করেন কবুল হয় না, আমরা মনে করি অন্যের জন্য দোয়া করলে মনে হয় আমার কমতি হয়ে যাবে, না জানি কোন জায়গায় কোন সমস্যা হয়ে যায়। আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতরে এতটাই হিংসা, বিদ্বেষ, অহমিকা, অহংকার ভিতরে ঢুকেছে, অন্যের কল্যাণ কামনা তো দূরের কথা, জীবনে কোনোদিন কারোর জন্য প্রাণ খুলে দোয়াও করতে পারে না, দোয়া করে না। এ ভাই কথা বলেন না কেন? মনে করে দোয়া করলে যদি আমার ভাগ্যে যেটা আছে এটা যদি চলে যায়, যদি কমে যায়, এরকম মনে করে, ঠিক না? কিন্তু আমি যে হাদিস বললাম কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার অপর কোন ঈমানদারের অনুপস্থিতিতে, খুব খেয়াল করুন, হাদিসটা খেয়াল করুন, কোন ঈমানদার অন্য কোন ঈমানদারের অনুপস্থিতিতে, যে ওই ব্যক্তি এখানে নাই কিন্তু আপনি প্রাণ খুলে তার জন্য কি করছেন? দোয়া করছেন। রাসূল বলেন এই প্রত্যেকটা দোয়া আগে দোয়াকারীর শানে কবুল হয়। হাদিস দ্বারা বোঝা যায় কেউ দোয়া করতেছে, তার দোয়া কবুল হচ্ছে না, দোয়া করতেছে আল্লাহ আমার মেয়েটা বিয়ে দিয়ে দাও, দোয়া কবুল হচ্ছে না, 20 বছর 30 বছর হয়ে গেছে মেয়ে বিয়ে হয় না, দোয়া করতেছে আল্লাহ আমার ব্যবসায় বারাকা দান করো, কিন্তু ব্যবসায় বরকত হয় না, আছে না এরকম? আল্লাহ আমার মুসিবত দূর করো, কিন্তু একটার পরে একটা মুসিবত তারে ঘিরে ধরছে। কি বলেন আপনারা? একটা বিদায় হয়, 2টা সামনে হাজির হয়, 2টা বিদায় হয়, 6টা সামনে হাজির হয়। কিরে ভাই, না এরকম নাই? এইগুলো কেমনে দূর করবেন? এগুলো দূর করার একটা মহা ঔষধের নাম অন্যের জন্য প্রাণ খুলে দোয়া করা। সুবহানাল্লাহ। আরে আজকে আমরা অন্য মানুষের জন্য দোয়াটা ভুলে গেছি। এটা গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের জীবন থেকে ছুটে যাচ্ছে। এই জন্য আজকের আলোচনার শুরুতে আপনাদেরকে একটা মেসেজ দিলাম, একটা সুন্দর জিনিস শিখাইলাম। যদি কেউ নিজের দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চায়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে অন্যদের জন্য প্রাণ খুলে দোয়া করা। কারা কারা পারবেন? কারা কারা পারবেন? সবাই পারবো ইনশাআল্লাহ? প্রাণ খুলে দোয়া করবো তো? দোয়া করবেন, আল্লাহ আমার প্রতিবেশীর মেয়েটা বড় হয়ে গেছে, আল্লাহ মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য একটা সুপাত্রের ব্যবস্থা করে দেন। কারে বলবেন? কারে বলবেন? আপনার প্রতিবেশী কিন্তু জানে না আপনি যে তার মেয়ের জন্য এই দোয়াটা করতেছেন। আল্লাহ আমার প্রতিবেশীটা বড় অসুস্থ অবস্থায় আছে, আমার মুমিন বান্দাটা, আমার মুমিন ভাইটা বড় কষ্টে আছে, অসুবিধায় আছে, আল্লাহ আপনি তারে সুস্থতা নিয়ামত দিয়া দেন। সে কিন্তু জানে না, সে ফেরেশতারা শুনেই বলে আমিন। ফেরেশতারা কি বলে? জোরে বলেন, কি বলে? আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার ব্যবসায় বরকত হয় না, খালি হাই হতাশ, খালি ডিপ্রেশন, শুধু চিন্তা আর চিন্তা। আপনি একটা কাজ করেন, আপনার প্রতিবেশী ব্যবসায়ীর জন্য প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় বরকত দান করো। ফেরেশতারা আমিন আমিন বলতে থাকবে, আর আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দাটা তার অপর মুমিন ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে যতগুলো দোয়া করেছে, এই প্রত্যেকটা দোয়া আগে তার সাথে কবুল করে নেন। তাহলে কি শিখলাম? অন্যর জন্য প্রাণ খুলে দোয়া করা। বলেন আজকে কি শিখলাম? শুরুতে কি শিখলাম? বলেন বলেন। আমরা চিন্তা করি মনে মনে, আমরা আরো আশা করি, হ্যাঁ প্রতিবেশীর মেয়েটা বিয়ে দিয়ে দিবে, আটকে থাক, ঠিক না? আটকে থাক, বুড়ি হয়ে যাক, বিয়ে যেন না হয়। কি বলেন হুজুর? এই ঢুক এদিকে আছে? জি 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 আছে। বুড়ি হয়ে যাক, দরকার নাই। প্রতিবেশীর ছেলেটা ইয়াবা খায়, ইয়াবা, উনি মনে মনে খুব খুশি। প্রতিবেশীর তার গ্রামের আরেকটা ছেলে মদ খায়, গাঁজা খায়, সে খুশি। এটা কোনো মুমিনের চরিত্র হতে পারে?
জোরে বলেন, এটা কোনো কল্যাণকামীর চরিত্র হতে, সবাই বলেন, এটা কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার আর একজন ইমানদারের সামনে আয়না স্বরূপ। কি স্বরূপ? একটা আয়নার সামনে দাঁড়ালে, আয়না কি আপনার শত্রু নাকি? আপনার চেহারায় কালো দাগ থাকলে আয়না কি দেখাবে না? সুন্দর থাকলে আয়না কি দেখাবে না? তা আমাদের সমাজে রাসূলুল্লাহ আমাদের নবী বলেছেন মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মুমিন যারা আছে এরা একজন আরেকজনের জন্য আয়না স্বরূপ। একজন আরেকজন আয়না দেখলে যেমন দোষগুলো বলে দেয়, ইমানদাররাও একজন আরেকজনের সাথে যদি দেখা সাক্ষাৎ হয়, তার যদি কোনো সমস্যা থাকে বুঝায়া সুন্দর করে বলে দেয় এবং নিজের জন্য যা কল্যাণ কামনা করে অপর মুমিন ভাইয়ের জন্য তাই কল্যাণ কামনা করে। আমাদের সমাজের সমস্যাটা হলো এই জায়গায়, আমরা কেউ কারো ভালো পছন্দ করি না, ঠিক না? জোরে বলেন, কারো কল্যাণ হোক আমরা চাই না। প্রতিবেশীর 2টা ছেলে বিদেশ গেছে, বিদেশ প্রতি মাসে 2 লাখ টাকা পাঠায়, 1 লাখ টাকা পাঠায়, আর এই বুড়া চাচা দোকানে বৈশা খালি জলে। সারা এলাকায় খালি সমালোচনা করে, কি বলে, রোগী নাই। আচ্ছা, প্রতিবেশীর ছেলে 2টা বিদেশ গেছে, টাকা ইনকাম করে বাড়িতে পাঠায়, আপনার তো শুকরিয়া আদায় করার দরকার। আলহামদুলিল্লাহ আমার গ্রামে 2টা ছেলে বাইরে গেছে, আমার গ্রামে প্রতি মাসে 2 লাখ টাকা আসতেছে, এলাকাটা ধনী হবে, এলাকাটা সুন্দর হবে। কথা বলেন না কেন? আচ্ছা, কারো বাসায় যদি, কারো কাছে যদি মাসে 2 লাখ টাকা আসে, এই লোকটার কাছে গিয়া যদি দাবি করেন, ভাই আমাদের মসজিদের কাজটা করতে অসুবিধা হচ্ছে, আপনি 20,000 টাকা দিবে না, তাহলে উপকারটা কার হলো? এলাকাবাসীর হলো না? হলো না এলাকাবাসীর? তো আপনার ভিতরে কোন রোগে ধরছে? হিংসা রোগে ধরছে। জোরে বলেন, কি রোগে ধরছে? আর হিংসার মূল কারণ হচ্ছে অন্যের ক্ষতি করে না, হিংসা নিজেকে আগুন দিয়ে পোড়াইয়া শেষ করে দেয়। আমরা এটা ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি কি বললাম? প্রাণ খুলে সবার জন্য কি করা? আপনি প্রাণ খুলে দোয়া করেন, আল্লাহ প্রতিবেশীর ছেলে 2টা বিদেশ গেছে, একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করেছে, একটা ছেলে হাফেজ হয়ে গেছে, একটা ছেলে আলেম হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই ছেলেগুলোরে আমাদের এলাকার জন্য, সারা দেশবাসীর জন্য কবুল করেন। আপনি দোয়াটা মন খুলে যখনই করতেন, দেখতেন আপনার সন্তানগুলোর জন্য আল্লাহ এই দোয়াটা আগে কবুল করত। শুধু তাই না, আপনারা বলবেন হুজুর আমার তো সন্তান নাই, আরেকজনের সন্তানের জন্য দোয়া করে লাভ কি? অনেক এরকম আছে, হুজুর আমার তো সন্তান নাই, তো আমি আরেকজনের সন্তানের জন্য দোয়া করে লাভ কি? আচ্ছা, আপনার সন্তান নাই, আপনার বংশ পরম্পরায় পরবর্তীতে বাচ্চা কাচ্চা আসতে পারে না? আপনার মেয়েটাকে বিয়ে দিয়েছে, সেখান থেকে 2-4-5টা বাচ্চা হইতে পারে না? এই যে আজকে দোয়া করছেন 2024 সালে, অপরজনের আরেকজনের কল্যাণের জন্য দোয়া করেছেন, 2050 সালে গিয়ে আপনার বংশ পরম্পরার দোয়া কবুল হবে। আপনার বংশের 10 জন আলেম দিয়ে দিবে আল্লাহ। আপনার বংশে, আপনার পরিবারে যদি কোনো গরিবী, অভাব অনটন থাকে, অপর অন্যজনের জন্য দোয়া করার কারণে আগামী 5 বছর 10 বছর পরে দেখবেন আপনার অভাব আল্লাহ দূর করে দিবে। সবচেয়ে বড় কথা কি জানেন? যে অন্যের জন্য প্রাণ খুলে দোয়া করতে পারে, সে মনের দিক থেকে অনেক বেশি শান্তিতে থাকে। কথাটা বুঝাইতে পারলাম? বলেন, অন্যের জন্য যে প্রাণ খুলে দোয়া করতে পারে, এই লোকটা মনের দিক থেকে সবসময় প্রশান্তিতে থাকে। কোনো অভাব অনুযোগ, কোনো হিংসা বিদ্বেষ না পাওয়ার যন্ত্রণা তারে কখনোই আঘাত করে না। ঠিক না? ঠিক না? এই জন্য বলছি আপনাদেরকে আজকে ছোট্ট মেসেজ আমার আলোচনার শুরুতে, আমরা প্রাণ খুলে মানুষের জন্য কল্যাণ কামনা করব। কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা, এটা মনে রাখবেন, আল্লাহ যদি কারো ক্ষতি না করে, সারা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে পারবে না। আমার সাথে আপনারা একমত কারা কারা? আল্লাহ যদি কারে বাঁচায়া দেয়, কেউ মারতে পারবে? আর আল্লাহ যদি কারে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নেন, রক্ষা করতে পারবে কেউ?
আপনার প্রতিবেশীর আল্লাহ 500 কোটি টাকার মালিক বানাবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছেন। তো আপনি বানরের মতো ব্যাঙের মতো নাচানাচি করে কোনো লাভ হবে? দোকানপাটে গিয়া এই হয়েছে সেই হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, খালি গিবত আর গিবত, পরনিন্দা আর পরনিন্দা। আপনাদের সারিয়া কান্দিতে এগুলো নাই? নাই বেশি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই রোগগুলো দিল থেকে বের করে দেওয়ার তৌফিক দান করেন। আসতে বললেন কেন? আর একটু জোরে বলা যায় না? প্রাণ খুলে মানুষের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। শুধু খালি ইমানদারদের জন্য না, আপনার প্রতিবেশী যদি একটা অমুসলিমও হয়, অমুসলিম ধরেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যেই থাক আপনার প্রতিবেশী, আপনি আপনার প্রতিবেশীর অকল্যাণ কখনোই কামনা করতে পারেন না। আপনি আপনার প্রতিবেশীর জন্য প্রাণ খুলে সব সময় দোয়া করতে হবে। অমুসলিমও যদি থাকে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি তারে নিরাপত্তা দান করেন, সে আমার প্রতিবেশী। কথা বুঝতে পেরেছেন? এটার নাম ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন, হ্যাঁ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম আমাদেরকে এইটা শিক্ষা দেয়। এজন্যই সোনার বাংলাদেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলুন। আমরা আবহমান কাল থেকে নিয়ে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী এই বাংলার পূর্ণ ভূমিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধভাবে পাশাপাশি আমরা বসবাস করে আসছি। আমাদের মধ্যে কোনো ধরনের মারামারি ধরাধরি নাই, ঠিক না ভাই? জুড়ে বলেন না কেন? আচ্ছা, আপনাদের এই এলাকায় সারিয়াকান্দিতে বা এই অঞ্চলে কি কোনো ধরনের হিন্দু ভাই নাই? আশপাশে তো হিন্দু আছে, আমি যতটুকু শুনলাম আশপাশে। আচ্ছা, আপনারা কি হিন্দুদের সাথে মারামারি করে? আমরা ছোটবেলায় স্কুলে, কলেজে, বাজারে, ঘাটে, এখনো আমাদের গ্রামে বহু হিন্দু ভাই বোনেরা আছে। আমরা কখনো মনেই করি না যে এরা আমাদের পর, এটা কোনোদিন ভুলেও মনে হয় না। আচ্ছা বলেন, কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে যদি আগুন লাগে, ধরেন একটা লোকের বাড়িতে আগুন লাগছে, লোকটা হিন্দু মানুষ, আপনারা কি চুপ করে বসে থাকবেন? আগুনটা নিভাবেন না? হিন্দু একটা মেয়ের বিয়ে হচ্ছে না, খুব খেয়াল করেন, একটা হিন্দু মেয়ের বিয়ে হচ্ছে না, তার মা বাবা পেরেশান। এই মেয়েটার বিয়ের জন্য কি আপনারা চেষ্টা করবেন না? তারে বিয়ে দেওয়ার জন্য যা যা দরকার সহযোগিতা করতে হলে করবেন না? আমাদের ধর্ম আমাদেরকে এটা শিখায় না? এতটা সম্প্রীতি যেই দেশের মানুষের ভিতরে আছে, এই দেশের মানুষকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অভিযোগ দিয়ে আমাদের দেশটাকে আক্রমণ করার অপচেষ্টা করছে, ঠিক না? মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত। জোরে বলেন আল্লাহর লানত। মিথ্যুকের উপরে আল্লাহর লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। আমাদের দেশের কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো দিন বলতে পারবে না যে কোনো মুসলমান তাদের ধর্মীয় উপাসনালয়ে অথবা তাদের বাড়িঘরে কোনোদিন আঘাত করেছে। যে কয়টা আক্রমণ হয় এটা তাদের ব্যক্তিগত কুন্দলের কারণে হয়, কিন্তু মুসলমান কোনোদিন তাদের উপাসনালয়ে আক্রমণ করে না, আর করার কোনো অনুমতিও আমাদের ধর্ম দেয় না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যেই ধর্ম প্রতিবেশী হিন্দু হইলে তার নিরাপত্তা কামনা করা শিখায়, এই ধর্মকে ভারতের মতো, ইন্ডিয়ার মতো একটা জঙ্গিবাদী মন মানসিকতা সম্পন্ন কিছু মানুষ যখন বাংলাদেশের প্রতি অভিযোগ উত্থাপন করে, এটা হাস্যকর ছাড়া কিছুই না। সারা দুনিয়ার মানুষ মাটির নিচে স্বর্ণ খুঁজে বের করে, সারা দুনিয়ার মানুষ মাটির নিচে গ্যাসের খনি বের করে, সারা দুনিয়ার মানুষ সাগরের নিচে তালাশ করে তেল বের করে তেল। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া শুধু মসজিদের নিচে খুঁজে খুঁজে মন্দির বের করে। ঠিক বুঝে নাই মনে হয়? হ্যাঁ, হঠাৎ করে একদিন বলে বাবরি মসজিদ 1000 বছরে, 100 বছরে বাবরি মসজিদের নিচে নাকি রাম মন্দির ছিল। এই রাম মন্দিরের অজুহাতে মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে শেষ করে দিয়েছে, রাম মন্দির বানিয়েছে। সারা দুনিয়ার মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে সম্মানের জায়গাগুলোর মধ্যে একটা জায়গা ভারতবর্ষের খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির মাজার।
ওনার গোরস্থান, ওনার কবর। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই, মুসলমান সবাই মিলে সেখানে জিয়ারতে যায়। আজকে শত শত বছর পরে এসে দাবি করতেছে যে আজমির শরীফের নিচে নাকি মন্দির ছিল। পত্রিকায় বলছে না, দেখছেন না আপনারা? আচ্ছা, আজমির শরীফের নাকি এটা নিচে নাকি মন্দির ছিল। এই মন্দিরের উপরে নাকি আজমির শরীফ স্থাপন হয়েছে, মন্দিরের উপরে নাকি বাবরি মসজিদ বানাইছে। এরপরে ওই ইন্ডিয়াতে আরেক জায়গায় গতকালকে আগের কালকে একটা মসজিদ ভেঙে দিয়েছে ওরা। এবং এরকম অসংখ্য মসজিদ আমি নিজের চোখে দেখেছি। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ একটা মসজিদ আছে, ওখানে মসজিদের নাম মসজিদে আদিনা মসজিদ। কি মসজিদ বলেন? কি মসজিদ? প্রায় 50,000 মানুষ একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। এই মসজিদটা গঠন করা হয়েছিল, এই মসজিদটা সেই সম্রাটদের আমলে যখন ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল প্রায় 700 বছর যাবৎ, তখনকার সময় নির্মাণ করা মসজিদ। এই মসজিদটাকে ভেঙ্গে এই মসজিদকে এখন পশ্চিমবঙ্গ সরকার এটাকে এখন পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। সেখানে সিনেমার শুটিং হয় না, যে আমাদের দেশের ছেলেমেয়েরা যে স্টার জলসা দেখে, স্টার জলসা, এই জলসা সেই জলসার অধিকাংশ শুটিং ওই মসজিদের ভিতরে হয়, আমার নিজের চোখে দেখা। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, মূলত মুসলমান আমরা যারা, আল্লাহর জমিনে মসজিদ করার জায়গা নাই, মন্দিরে গিয়ে মন্দির ভাঙিয়ে মসজিদ করা লাগবে আমাদের? কথাটা মনে বুঝাইতে পারিনি, কথাটা বুঝেন নাই? আচ্ছা, আমাদের আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য কি জায়গা জমিনে নাই? ভুরি ভুরি জায়গা আছে, অভাব নাই, ঠিক কিনা জুড়ে বলেন? তা আমরা কি কারণে হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ বানাতে যাব? আর বলেন, কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির ভেঙ্গে মসজিদ বানায়, এইটা কিয়ামত পর্যন্ত কি মসজিদ হবে? জোরে কথা বলেন না রে, আরো জোরে বলেন, হবে? আচ্ছা, মন্দির তো দূরের কথা, মন্দির বাদ দেন। কোন মুসলমান মসজিদ করছে, জায়গাটা ওয়াকফ করে দেয় নাই, ওয়াকফকৃত জায়গায় মসজিদ হবে? বাবাজি বলেন, যে মসজিদের জায়গা ওয়াকফ না, আল্লাহর নামে লেখা দেয় নাই, ওয়াকফ করে নাই, এটা কি জুমা মসজিদ বানানো যাবে? এটারে জামে মসজিদ বলা যাবে? বলা যাবে না, কোনোদিনও এটা মসজিদের সংজ্ঞায় আসবে না। তো যেই ধর্মে জায়গা ওয়াকফ না হলে মসজিদের কোনো ধরনের সংজ্ঞার ভিতরে আসে না, এই ধর্ম কোনোদিন যাবে মন্দির ভেঙ্গে মসজিদ বানাতে? মুসলমানরা কি এতটাই বেকুব হয়ে গেছে, এতটাই মাথা পাগল হয়ে গেছে? মুসলমানরা কি গরুর চেনা খায়? মুসলমানরা কি গরুর গোবর খায়? মুসলমানরা তো গরুর গোশত খায়। মুসলমানরা এতটা পাগল হয়? জোরে বলেন, মুসলমানরা এতটা পাগল হয় যে একজন হিন্দুদের মন্দির, গির্জা, এটা ওটা ভেঙ্গে সেখানে গিয়া জোর করে মসজিদ বানাবে? এরকম কোনো বিধান ইসলামের মধ্যে নাই। ইসলাম এটাকে মোটেও সাপোর্ট, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যতগুলো অ্যালিগেশন দিয়ে মুসলমানদের মসজিদগুলো ভাঙ্গা হয়েছে ভারতবর্ষে, সেই দেশের মানুষ যখন সোনার বাংলার সোনার মানুষগুলোকে আদেশ দেয়, বলে এখানে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, তখন আমাদের দেশের শয়তানগুলো হাসে, ঠিক না? আমাদের দেশের শয়তানগুলো লজ্জায় হাসে যে যার দেশে মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, সারা দুনিয়ার মানুষ মাটি খুঁড়ে গ্যাসের খনি বের করে, সারা দুনিয়ার বিজ্ঞানীরা মাটি খুঁড়ে তেলের খনি বের করে, সারা দুনিয়ার মানুষ মাটি খুঁড়ে স্বর্ণের খনি বের করে, আর পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, নালায়ক একটা রাষ্ট্র আছে, এরা শুধু মসজিদের নিচে গিয়া মন্দির খুঁজে বের করে, বোয়া তত্ত্ব দিয়া, ঠিক না? এই মিথ্যাবাদীদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত, 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 ঠিক না? জোরে বলুন, এদের উপরে অভিশাপ। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক, জোরে বলেন আমিন। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক, হ্যাঁ জোরে বলেন আমিন। দুইটা হাত উঠান, হাত উঠায়া এই বদদুয়া দেন, জোরে বলেন আমিন। আল্লাহ এদেরকে ধ্বংস করুক, বলেন আমিন। এই মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, জোরে বলেন আমিন। আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা সবাই একাকার হয়ে বসবাস করছি। আমার পার্শ্ববর্তী এক হিন্দু ভাই যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, আমাদের সবার উপরে দায়িত্ব এই লোকটা চিকিৎসা করা। নিজে অর্থ দিয়া হোক, সময় দিয়া হোক, ডাক্তার দিয়া হোক, বুদ্ধি দিয়া হোক, আমরা অবশ্যই তার চিকিৎসা করতে হবে আমাদের, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।
এখন আপনারা বলবেন, হুজুর এতক্ষণ পর্যন্ত বলছেন মানুষের জন্য দোয়া করতে, এখন থেকে বদদোয়া করতেছেন, এটা প্রশ্ন আছে না? এতক্ষণ বললেন প্রাণ খুলে দোয়া করেন, আর এখন বলতেছেন বদদোয়া করেন, আমিন আমিন বলাইতেছেন আমারে দিয়া। তাহলে হাদিসের ভাষায় একটু উত্তর দেই, যেই মুখ দিয়া ইমানদারের জন্য দোয়া করতে হয়, আবার একই মুখ দিয়া বেঈমানদের জন্য বদদোয়াও করতে হয়। এটা আমাদের রাসূলও করেছেন, আল্লাহ রাসূল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাধ্য হয়েছেন যখন হিজরত করতে, মদিনায় বুক ভরা কষ্ট নিয়ে নবীজি মদিনায় গেছেন। নবীজি যখন মদিনায় গেছেন, কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ফেটে গেছে। নবীজি একদিন বললেন, আল্লাহ, যারা বিনা দোষে আমাকে মক্কা থেকে বিতাড়িত করছে, আমার জন্মভূমি থেকে যারা আমাকে বের করে দিয়েছে, আল্লাহ আপনার ঘরের চত্বর আমি দেখতে পারি না, বাইতুল্লাহ দেখতে পারি না, আমাকে এই নিয়ামত থেকে যারা বঞ্চিত করছে, আল্লাহ এদেরকে আপনি দুর্ভিক্ষ দিয়ে শেষ করে দেন। বদদোয়াটা কি করছে? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ বদদোয়া কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বদদোয়া করেছেন? আল্লাহ আপনি এদেরকে দুর্ভিক্ষ দেন, দুর্ভিক্ষ। হাদিস বলছি ভাই, হাদিস। নবীজির দোয়া কবুল হয় কি হয় না? বদদোয়া কবুল হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া তো লেগে গেছে। কোনো বৃষ্টি হয় না, কোনোভাবে ফসল উৎপন্ন হয় না, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এমন পরিস্থিতি হয়েছে মক্কায়, মানুষ তার নিজের গায়ের গোশতগুলো নিজে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এমন দুর্ভিক্ষ শুরু হয়েছে, এমনি প্রাণী টানি তো খাইছে, উট দুম্বা এগুলো তো খেয়ে শেষ করেছে। এমনকি মৃত ব্যক্তির গা থেকে, মানুষের গা থেকে মানুষ নিজের মাংস খাওয়া শুরু করে দিয়েছে। এই কঠিন পরিণতির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। মক্কা থেকে বড় কষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় গেছেন। মদিনায় গিয়া বলেন, মুহাম্মদ, আমরা জানি তুমি কি খবর রাখো, তোমার মক্কার জমিনে তোমার বংশধর যারা আছে, কুরাইশ বংশের লোকেরা, বনু তামিমের, বনু হাশিমের লোকেরা কি পরিমাণ কষ্টে আছে, কত মানুষ মারা গেছে তুমি কি জানো? মুহাম্মদ, আমরা এই কথা বিশ্বাস করি, নিশ্চয়ই তুমি মনের কষ্ট নিয়ে মক্কাবাসীর জন্য দুর্ভিক্ষের দোয়া করেছো। এই জন্য মক্কায় এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মক্কার মানুষ নিজের হাতের মাংস নিজে খাওয়া শুরু করে দিয়েছে। তোমার বংশ তো শেষ হয়ে যাবে, মক্কার মানুষ মরে সাফ হয়ে যাচ্ছে। মুহাম্মদ, আবার আল্লাহর কাছে একটু দোয়া করো, বলো আল্লাহ যেন মক্কা থেকে দুর্ভিক্ষ উঠায় নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পেয়েছেন তার বংশের মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে, যদিও বা মুশরিক, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ মক্কার উপর থেকে আপনি দুর্ভিক্ষ উঠিয়ে নিয়ে যান। দোয়া করতে দেরি, মক্কার উপর থেকে আল্লাহ দুর্ভিক্ষ উঠিয়ে নিতে দেরি হয় নাই। রহমতের বাড়িধারা বৃষ্টি নামছে, ফসল উৎপন্ন হচ্ছে, গোটা মক্কার মানুষ সতেজ হয়ে গেছে সেই আগের মতো। যেই নবী প্রাণ খুলে দোয়া করেছেন মানুষের জন্য, মানবতার জন্য, মাঝে মধ্যে এই নবী বদদোয়াও করেছেন। আবু লাহাবের দুই ছেলের কাছে নবীজির দুই মেয়ে বিয়ে দিয়েছিলেন। একদিন আবু লাহাব তার ছেলে দুইটা, একটার নাম উতবা আর একটার নাম মুতাইবা, বললেন, এই তোমরা মুহাম্মাদের মেয়েগুলোরে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। শুধু তালাক দিও না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে অপমান করো।
তো আবুল আহাবের দুই ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। উতবা গিয়া বলে, আপনার মেয়েরে আমি তালাক দিলাম। নাউজুবিল্লাহ বলেন, আপনার মেয়েরে আমি তালাক দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, এমন অবস্থা আবুল আহাবের দুই ছেলে গেছে, গিয়া বলে, মুহাম্মদ তোমার মেয়েরে আমরা তালাক দিলাম। জোরে বলেন। পৃথিবীতে একজন বাবার সামনে যখন মেয়ের স্বামী মেয়েকে তালাক দেয়, একজন বাবা হিসেবে এর মতো কষ্টের কোনো কারণ থাকতে পারে না। আল্লাহ রসুল অবাক হয়ে গেছেন। শুধু তাই না, এই আবুল আহাবের সন্তান উতবা গেছে নবীজিরে মারতে। কি করতে গেছে? মারতে গেছে রসুলরে। আল্লাহ রসুল মনের কষ্টে বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ আমার মেয়েগুলোরে যারা কষ্ট দিল, আমার সাথে যে বেয়াদবি করলো, যে আমারে তেরে আসছে মারার জন্য, আল্লাহ এমন হিংস্র কোন জানোয়ার, কোন কুকুর এর উপরে আপনি চড়াও করে দেন, কুকুর টেনে হিংস্রে যেন এর শরীরের সমস্ত মাংস গোস্ত আলাদা করে ফেলে। বদদুয়া দিয়েছেন কে? আরে কথা বলেন, আরে সবাই বলেন। বদদুয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূল। কারে দিয়েছেন বদদুয়াটা? আবুল আহাবের ছেলে। হ্যাঁ, নবীজির বদদুয়া কবুল হয়ে গেছে। একবারে কাফেলার সাথে উতবা যখন যায়, ব্যবসায়ীকে কাফেলার সাথে সিরিয়ার দিকে যাইতেছে। সিরিয়ার দিকে যাওয়ার পথে কাফেলার মধ্যে অন্যান্য সাথীরা যারা ছিল রাতের বেলায় তাঁবুতে ঘুমায়, কিন্তু উতবা ঘুমায় না, উতাইবা ঘুমায় না। ভয় কি? ভয়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন যে আল্লাহ কোনো হিংস্র জানোয়ার, হয় সেটা কুকুর হোক, হয় সেটা বাঘ হোক, হয় সেটা সিংহ হোক, আপনি এর উপরে চড়াও করে দিবেন, এ যেমনি আমাকে মারতে আসছে, এই হিংস্র জানোয়ার যেন টানতে টানতে গোস্ত মাংসগুলো আলাদা করে দেয়। এখন ভয়ে রাতের বেলা ঘুমায় না। সবাই যে রাখে না, এই বেডগুলো রাখছে, বিছানা রাখছে, বয়ের ঠেলা। এবার একটা কথা আছে না, চোরের মন, এটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। যখনই দেখছে যে এই অবস্থা, সে ভয়ে উপরে উঠে এই বেডগুলোর সিটের উপরে উঠে শুয়ে রয়েছে। সবাই ঘুমায় গেছে, কাফেলার সবাই। আল্লাহ তাআলা একটা হিংস্র, কোন বর্ণনায় আসছে কুকুর, কোন বর্ণনায় আসছে একটা হিংস্র বাঘ পাঠায় দিছে। বাঘ, হিংস্র বাঘ পাঠায় দিছি। বাঘ গিয়া বাকি সদস্যরা যারা আছে তারপর মধ্যে ঘুমাইতেছে, প্রত্যেকটার নাকের কাছে গিয়া গ্রান নেয়। আবুল আহাবের ছেলে কোনটা? সুবহানাল্লাহ বলতেন না? যদি বলবেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আবুল আহাবের ছেলেরে পায় না, একজন একজন করে কাফেলার সমস্ত মানুষগুলোকে এই বাঘটা নাকের কাছে গিয়া সুগ্রান নিয়া দেখে, কিন্তু শিকারি পায় নাই, খুঁজে পায় না, কাউরে ধরল না। হঠাৎ করে দেখি মিয়া সাহেব উপরে শুয়ে রয়েছে। কোথায় শুয়ে রয়েছে? শিকারি কোথায়? জোরে বলে না, এ ভাই কথা বলো, জোরে বলো, কোথায়? বাঘের লাভ বুঝেন তো? একটা লাভ দিয়ে ওর গলাটার মধ্যে ধরছে। ও যে কোনো শব্দ করবে এই সুযোগটা আর নাই। ঠিক ওখান থেকে নিয়ে ওরে কামড়াতে কামড়াতে ওর শরীর ক্ষত বিক্ষত করতে করতে গোস্ত মাংস হাড্ডি সব আলাদা করে ফেলছে। কিন্তু এক টুকরা গোস্ত বাগে, এটা হারামি, এটার কি গোস্ত খাবে? কি বলেন আপনারা? এর সিদ্ধান্ত হয়েছে, নবীজি বদদুয়া দিছে, কোন হিংস্র জানোয়ার যেন টেনে হিংস্রে শেষ করে ফেলে। জাস্ট বদদুয়া কবুল হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? মাঝে মধ্যে যে জবান দিয়া অন্যের জন্য দোয়া করা যায়, সীমা লঙ্ঘন করলে বদদুয়াও, কথা বলে না, সীমা লঙ্ঘন করলে বদদুয়াও করা যায়।
আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে দিয়েছে। জিবরিল আসছে পাহাড় চাপা দিয়া মেরে ফেলার জন্য। তায়েফের ময়দানে নবীজির দাঁত ভেঙে দিয়েছে। আহা, তায়েফের ময়দানে আমি গিয়েছি, গত সেপ্টেম্বর মাসে উমরায় ছিলাম। তায়েফে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে তায়েফের মানুষ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এই জায়গাটা এখনো এরকম ভাবেই আছে। যেই আপনার কি বলে এটা, আঙ্গুরের বাগানে আল্লাহর নবী আশ্রয় নিয়েছিলেন, ওই আঙ্গুরের বাগানটা এখনো আছে। আঙ্গুরের বাগানের পাশে যে মসজিদ, মসজিদে আকদাস, এই মসজিদটা ছোট্ট মসজিদ, দেখছেন কিনা? ছোট্ট মসজিদটা পাশে আছে। আল্লাহ সবাইরে নসিব করেন, বলেন আমিন। ধরো হইছে না? আপনারা জুড়ে বলেন, হয় নাই? এক জুড়ে চিৎকার করে বলেন আমিন। আরে ভাই, আল্লাহ যদি কাউরে মক্কা মদিনা দেখাইতে চায়, এটা কবুলের দরকার, শুধু এটা কবুলের দরকার। কথা ঠিক কিনা? অনেক অসংখ্য গরিব মানুষ আছে যার মক্কা মদিনায় যাওয়ার কোনো তৌফিক নাই, কিন্তু আল্লাহ প্রতি বছর তারে নিয়ে যায়, ঠিক না? আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন না, দোয়া করলেন, আল্লাহ এদেরকে যদি মেরে ফেলেন তাহলে তারা শেষ হয়ে যাবে। এমনও তো হতে পারে এরা কালিমা পড়ে নাই, কিন্তু এদের পরবর্তী বংশধর তো কালিমা পড়বে। পড়ছে না? বলেন পড়ছে না? তায়েফ নগরীটা এতটাই পছন্দ করছেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই। কি ভাই? জন্ম মক্কায়, নবীর সাথে হিজরত করে চলে গেছিলেন মদিনায়। 12 বছর বয়সে রইসুল মুফাসসিরিন হয়েছেন, অনেক বড় মুফাসসির ছিলেন। সেই তায়েফ মদিনায়ও ছিলেন না, মক্কায়ও ছিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কিন্তু তায়েফে। উনি তায়েফে মারা গেছেন, কবরও জিয়ারত করছে আলহামদুলিল্লাহ, কইছেন না? তায়েফে ওনার কবর, ওনার নামে বড় বিশ্ববিদ্যালয় আছে, বড় মসজিদ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাইরে তৌফিক দিন। আমিন। আমরা গেছি, নামাজ পড়ছি, জিয়ারত করছি, পাশেই মসজিদের পেছনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাকবারা, কবর, পাশেই বিশাল বিশ্ববিদ্যালয়, বিশাল মসজিদ। আল্লাহ আপনি সবাইরে তৌফিক দিয়া দেন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই পর্যন্ত আমি যা বুঝালাম, মানুষের জন্য যেমন দোয়াও করা যায়, দোয়া করলে উপকার, মাঝে মধ্যে সীমা লঙ্ঘন করলে বদদোয়াও। কথা বলে না? বর্তমান পৃথিবীর স্বৈরাচারদের দিকে তাকিয়ে দেখুন, স্বৈরাচাররা কিন্তু এমনে এমনে পতন হয় নাই, মাজলুমদের বদদোয়ার কারণে স্বৈরাচারদের পতন হয়েছে। ঠিক কিনা? জুড়ে বলেন। এমন এমন মাজলুম ছিল, যেই মাজলুম আজও পর্যন্ত জানে না তার মেয়েটা বড় হয়েছে, জানে না আজও পর্যন্ত তার বাবারে কি কারণে গুম করছে, জানে না তার বাবারে গুম করে মেরে ফেলেছে, জানে না। আয়না ঘরে হাজার হাজার মানুষ বন্দি রাখছে, অকথ্য নির্যাতন করছে, উম্মতের আলেমদের হাতে হাত করা লাগাইছে, পায়ে ডান্ডা বিড়ি লাগাইছে, নীরবে নিবৃত্তে অত্যাচার করেছে। এই যে মাজলুমদের এক আর্তনাদ, এই আর্তনাদের দ্বারা আল্লাহ তাআলা জালিমের পতন ঘটায়া দিছে, ঠিক না? বাংলাদেশের কিসে, আমি তো দেখি বাংলাদেশের যে জুলুম হয়েছে এটা কোনো জুলুমেই না। সিরিয়ায় যে জুলুম করছে, বাশার আল আসাদ নামক এই জানোয়ার, মানুষ নামক অভিশপ্ত জানোয়ার, সিরিয়ার সুন্নি মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের নির্যাতনের আর কোনো ভিডিও, আর কোনো অডিও, আর কোনো নির্যাতনের চিত্র বিশ্বের মানচিত্রে কোথাও নাই। হাজার হাজার বন্দী, 11 থেকে 12,000 যুবতী মেয়ে কিনেছে,
বন্দি রেখে মেয়েগুলোরে রাতের পর রাত দিনের পর দিন তার কুকুর বাহিনী দিয়া ধর্ষণ করাইছে। এই বন্দি মহিলাগুলোর বাচ্চা হয়ে গেছে, এক একটা মেয়ে 3টা 4টা করে বাচ্চা। মেয়েগুলো জানে না এই বাচ্চাগুলোর বাবাকে। জেলখানায় কিন্তু মাটির নিচে। গণহারে মানুষকে ফাঁসি দিয়েছে, সিরিয়াতে গণহারে ফাঁসি দিয়েছে। ফাঁসি দিয়ে লাশটা যে কারো কাছে বুঝাইয়া দিবে বা দাফন করবে এটাও করে নাই। ওই যে কাপড় ইস্ত্রি দেয় না, কাপড় আয়রন করে না, এরকম ইলেকট্রিক শক দিয়া 2 দিক থেকে, এই যে আপনাদেরকে দেখায় এরকম, এই যে দেখেন এটার মাঝখানে লাশটা ফেলে 2 দিক দিয়া ইলেকট্রিক শক দিয়া একেবারে লাশের হাড় গুড় যা আছে কিচ্ছু রাখে নাই, সব মিশাইয়া দিছে। এই ধরনের অত্যাচার করেছে। এর বাপও যেমন করেছে সেও তেমন করেছে। আল্লাহ বলেন, এর অত্যাচারী, তোর অত্যাচার বেশি দিন টিকবে না। পৃথিবীতে অত্যাচারীরা টিকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর কোনো জালিম টিকতে পারে নাই, কোনোদিন টিকবে না, ভবিষ্যতেও কোনোদিন টিকতে পারবে না। জোরে বলেন। মাজলুমের আর্তনাদ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, মাজলুমের বদদুয়া থেকে আল্লাহর কাছে পানাহ চাও। মাজলুমের কোনো বদদুয়া যেন তোমাদের পিছনে লেগে না যায়, ঠিক না? মাজলুমের কোনো বদদুয়া যেন তোমাদের পেছনে লেগে না যায়। সাবধান, কারো উপরে জুলুম করবেন না, জুলুম করবেন না, জুলুম করবেন না, জুলুম থেকে বেঁচে থাকেন। আল্লাহ তৌফিক দান করুন। আপনার গ্রামে এমন মানুষ আছে তার বংশীয় মর্যাদা খাটো, বংশে লাটুসিটা কম, ক্ষমতা কম, কিন্তু আপনার বংশে লাঠিসুটা বেশি, মানুষ বেশি, ক্ষমতা বেশি। এই কারণে আপনার গ্রামের যে দুর্বল মানুষটা আছে এই মানুষটার বাড়ি দখল করতে যায়েন না, তাহলে এটা জুলুম হবে, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে এমন মানুষ নাই? দুর্বল মানুষগুলোর জমি দখল করে ফেলে, ক্ষেতের সীমানা কোদাল দিয়া কাটতে 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 আরেকজনের ক্ষেতের ভিতরে 2 হাত ঢুকায়া দেয়। নাই নাই বাবাজি, এই কাজগুলো কি জুলুম বলে? এই কাজগুলো কি বলে? এটা করা যাবে? বলেন, এটা করা যাবে? জুলুমের পরিণতি শেষ অবস্থায় অত্যন্ত ভয়ানক এবং খারাপ হয়। এটা 2 দিন আগে হোক আর পরে হোক। কি দরকার আছে জুলুম করার বলেন? আমরা দুনিয়াতে কয় হাজার বছর বাঁচবো? লম্বা কোনো হায়াত আছে আমাদের? অনেক লম্বা হায়াত তো আমাদের নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, সবাই বলেন আমিন। আমার ভাইয়ারা, এই জন্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চায় তারে কখনো দমায়া রাখা। এই জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ আপনি যারে যেটা দেওয়ার নিয়ত করছেন দিয়া দেন, যা দিবেন তার চেয়ে বেশি দেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। পারবেন? পারবেন? আল্লাহ যদি কারো মেরে ফেলতে চায় তারে কেউ বাঁচায় রাখতে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পরোয়ানা যদি কারো ব্যাপারে জারি হয়ে যায়, সে যদি কোনো দুর্গের ভিতরেও, প্রবল দুর্গের মধ্যেও, পাথর ঘেরা দুর্গের মধ্যেও যদি আশ্রয় গ্রহণ করে, মৃত্যুর ফেরেশতার হাত থেকে বাঁচতে পারবে। আর সাগরের মাঝখানেও যদি পড়ে যায়, আল্লাহ যদি তারে বাঁচিয়ে রাখতে ইচ্ছা পোষণ করেন, সাগরের মাঝখান থেকে তারে বাঁচিয়ে রাখার ক্ষমতা কার? জুড়ে বলেন কার? আল্লাহ বাঁচাইছে না সাদ্দাত রে? সাদ্দাত তো সাগরের পানিতে ডুবে ডুবে মরে যাওয়ার কথা ছিল। ওই সাদ্দাত রে পানি থেকে উঠায়া জঙ্গলে নিয়া হিংস্র জানোয়ার, বাঘের মতো জানোয়ারের দুধ পান করায়া এই সাদ্দাত রে বড় করছেন কে? আল্লাহর নামটা আসতে নিলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন কে?
সেই আল্লাহর বিরুদ্ধে সে জান্নাত বানাইছে। সেই সাদ্দাত জান্নাত বানাইছিল না? হ্যাঁ, যে সাদ্দাত মরে যাওয়ার কথা, এই সাদ্দাত আল্লাহর বিরুদ্ধে গিয়া জান্নাত বানাবার প্রতিযোগিতা করেছে, কম্পিটিশন করেছে। যেই ফেরাউন, যে নমরুদ, যে কারুন তরমুজের ব্যবসা করত, তরমুজের ব্যবসা, আল্লাহ সেখান থেকে এনে মিশরের রাষ্ট্রপ্রধান বানায় দিছে। মনে করছে আমি বড় রব, আনা রাব্বুকুমুল আ'লা বলে নিজেকে দাবি করেছে, আমি সবচেয়ে বড় রব, আমার উপরে আর কোনো রব নাই। মুসলমান ভাইয়ারা আমার, তাও আল্লাহ তারে ছাড় দিয়েছে। যখন সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করে মুসা নবীরে মারতে যখন দৌড়াইতেছে, মুসা নবী লোহিত সাগরের সামনে গিয়া আল্লাহ আদেশ করলেন, ওরে মুসা, জীবন বাঁচাবার জন্য দৌড়তেছো, পিছনে তাকায় দিকে ফেরাউন তার বিশাল লাখ লাখ বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়াইতেছে বনি ইসরাইলকে। মুসা আলাইহিস সালাম সামনে, মুসা আলাইহিস সালাম সামনে গিয়া দেন লোহিত সাগর, আর পিছনে ফেরাউনের বাহিনী, যাওয়ার রাস্তা নাই। আল্লাহ বললেন, যেখানে রাস্তা থাকে না সেখানে রাস্তা বানাই আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের সব চাওয়া পাওয়া, সকলের সব চেষ্টা যেখানে শেষ হয় সেখানে আল্লাহর সক্ষমতা। কথা কয় না? বলে দিছে এই লোকটার চিকিৎসা আর চলবে না, বলে দিছে চিকিৎসা আর চলবে না। আমি দেখেছি 2009 সনে হজের সফরে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়েছিলেন। কত সনে? আজ থেকে বহু বছর আগে। 2009 সনে হজের সফরে, তখন তো বয়স আরো কম। আমি হেরেমের চত্বরে দেখেছি, হেরেমের চত্বরে কত মানুষ জমজমের পানি খাইতেছে দাঁড়ায়া, ওয়াশিফা মিন কুল্লি দাইন দোয়া পড়ে। জমজমের পানির বড় একটা উপকারিতা হচ্ছে অনেকগুলো রোগের শিফা জমজমের পানি। ইংল্যান্ড থেকে একটা মহিলা আসছে, ইংল্যান্ড ব্রিটিশ থেকে, লন্ডন থেকে মহিলা গেছে হজে। মহিলাটার গায়ের মধ্যে স্কিন ক্যান্সার হয়েছে। স্কিন ক্যান্সার কি ক্যান্সার? স্কিন ক্যান্সার বুঝছেন? মানে শরীরে চামড়া টামড়া, ওই ব্লাডে ইনফেকশন হয়ে শরীরে যে উপরে চামড়া আছে চামড়াটা নষ্ট হয়ে গেছে, বিশ্রী, মারা যাবে, মহিলা মারা যাবে। বহু চিকিৎসা করছে, ইংল্যান্ডে লন্ডনে বাড়ি, বুঝেন টাকা পয়সার অভাব আছে, অনেক চিকিৎসা করেছে। ডক্টররা বলে দিয়েছে আপনার আর কোনো চিকিৎসা চলবে না। স্রষ্টা যদি আপনার এই হেফাজত করে, স্রষ্টা যদি আপনার গড, আপনার আল্লাহ যদি আপনারে বাঁচাইতে চায় তবেই বাঁচবেন, আর না হয় এটার কোনো চিকিৎসার কোনো ঔষধ পৃথিবীতে কোথাও এটার জন্য ব্যবস্থা হয় নাই। মহিলা চিন্তা করলো, মরেই তো যাবো, মারা যাওয়ার আগে আল্লাহর ঘরটা একটু দেখে আসি। আল্লাহর ঘর দেখতে গেছে, বাইতুল্লাহ তওয়াফ করছে। বাইতুল্লাহ তওয়াফ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে জমজমের পানির ফোয়ারা আছে, পানি নেওয়া যায়। মহিলাটা চিন্তা করলো, সারা দুনিয়ার মেডিসিন তো ব্যবহার করলাম, সুস্থ হইলাম না, কত ডাক্তার দেখাইলাম, সুস্থ হলাম না। জমজমের পানি বড় একটা এর মধ্যে নিয়ে কিছু পানি বাসায় নিয়ে গেছে, রুমে, হোটেল রুমে নিয়ে গেছে, যে হোটেলে থাকে, হোটেলে নিয়ে এই জমজমের পানি দিয়া গোসল করছে। যেদিন থেকে গোসল করছে এদিন থেকে তার শরীরে স্কিন ক্যান্সার ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওয়াশিফা মিন কুল্লি দাইন। পৃথিবীতে শুধু একটা পানি আছে, এই পানিটা দাঁড়িয়ে খেতে হয়, দাঁড়িয়ে। এই পানি কিন্তু দাঁড়িয়ে খাওয়া যাবে? এই পানিটা কি দাঁড়িয়ে খাওয়া যাবে? এটা বসে খেতে হবে, এটা নবীর সুন্নত। আবার জমজমের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে খাওয়া নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর দিকে মুখ করে জমজমের পানি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতেন, দোয়া করতেন, ওয়াশিফাআম মিন কুল্লি দাইন। আল্লাহ প্রত্যেকটা অসুস্থতার শিফা এই পানি। আল্লাহ আপনার নামে পানি খাইলাম, আপনি সুস্থতা দিয়ে দিয়েন।
অনেক বড় বড় রোগ এই পানির দ্বারা সুস্থ হয়ে যায়। এই মহিলা বাড়িতে হোটেল রুমে নিয়ে যখন এই পানি দিয়ে গোসল করছে, যে স্কিন ক্যান্সার প্রতিদিন নতুন নতুন স্কিন নষ্ট হইতো, নতুন নতুন চামড়া উঠতো, এই পানি খাওয়ার সাথে সাথে, পানি দিয়ে গোসল করার সাথে সাথে মহিলার শরীরে যে বাড়তি যে স্কিনের যে সমস্যাগুলো ছিল এগুলো পানির সাথে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ। হজের সফর শেষ করে যখন তাওয়াফে জিয়ারা করে, এমনি যারা হাজিরা, যত হাজিরা হজের সফরে যায়, যখন মক্কায় সর্বশেষ জিয়ারাতটা করে বিদায়ী তাওয়াফ, এই বিদায়ী তাওয়াফের সময় হাজী সাহেবদের হিসাব কিতাব ঠিক থাকে না। প্রত্যেকজন হাজী সাহেব আবেগ আপ্লুত হয়ে যায়, মনে মনে চিন্তা করে হয়তো জীবনের শেষ দেখা আল্লাহ আপনার ঘর, আর হয়তো জীবনে ফেরত আসতে নাও পারি আল্লাহ, আর হয়তো জীবনে বাইতুল্লাহ চত্বরে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ আমার জীবনে নাও হতে পারি। এটাই হয়তো জীবনের শেষ তাওয়াফ। এটা বিদায়ী তাওয়াফ করে যখন বাড়ির দিকে হাজী সাহেবরা যায়, মনে হয় যেন আল্লাহর ঘর ছেড়ে আসতে তার কলিজা চায় না, তার মন চায় না। বাচ্চার জন্য মা যেমনে কান্দে, বাচ্চার জন্য বাবা যেমন কান্দে, হাজী সাহেবরা এমনি কান্দে। ওই মহিলা যখন বিদায়ী তাওয়াফ শেষ করে মক্কা থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে যাবে, মহিলা যখন যখন মদিনা ছেড়ে এবং মক্কায় বিদায়ী তাওয়াফ শেষ করে আবার ওই লেঙ্গে চলে যাবে, মক্কা থেকে বিদায় নেয়, কাবা চত্বরে দাঁড়ায়া চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ সারা দুনিয়ার ডাক্তার আমার না করে দিয়েছিল আমার রোগ ভালো হবে না, সারা দুনিয়ার ডাক্তার বলে দিয়েছে আমার স্কিন ক্যান্সার আর ভালো হবে না। আল্লাহ আমি সাক্ষী দিছি আপনার আপনার এই জমজমের পানি দিয়ে আপনি আমারে সুস্থ করে দিছেন। আল্লাহ আমার মন তো চায় না আপনার ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য। মহিলা পড়ে গেছে, কান্না করতে 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 পড়ে গেছে, কেউ উঠায়া নিতে পারে না, আল্লাহর ঘর ছেড়ে যেতে চায় না। সুবহানাল্লাহ বলেন সুবহান। আমার ভাইয়েরা, এই হইল আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। দুনিয়ার সব ডাক্তার যদি কাউকে না করে দেয় তার চিকিৎসা চলবে না। আপনারা বলেন তার চিকিৎসা আল্লাহ করতে পারি কিনা? জোরে বলেন। মরারে সুস্থ করে কে? অসুস্থ রে সুস্থ করে কে? মৃতকে জীবন দেয় কে? আহা, একটা হাদিস মনে আছে, বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে, ফতহে মক্কার পরে 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় আসছেন। কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কায় যখন আল্লাহ রাসূল আসছেন, মক্কায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল মক্কায় আসলেন, নবীজি এক পাহাড়ের উপরে উঠে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কার মানুষ, তোমরা যারা 13টা বছর যাবত আমাকে পাগল বলে গালি দিয়েছো, তোমরা যারা 13টা বছর যাবত আমাকে পাগল বলে পাথর মেরেছো, তোমরা যারা 13 বছর যাবত আমাকে গণক বলে গালি দিয়েছো, তোমরা যারা 13 বছর মক্কি জীবনে আমাকে সাহির বলে, জাদুকর বলে গালি দিয়েছো, তোমরা যারা 13টা বছর যাবত আমাকে কবি বলে গালি দিয়েছো, তোমরা যারা 13টা বছর আমাকে আমার এই জন্মভূমিতে আফতার বলে, আটকুর বলে, নিঃসন্তান বলে গালি দিয়েছো, হে মক্কার মানুষেরা তোমরা শুনে রাখো, এমনকি আমাকে মারার জন্য আমার ঘর যারা অ্যাটাক করেছিলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আমার পক্ষ থেকে তোমাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যাও, আমার কোনো অভিযোগ নাই। কষ্ট দিয়েছো, আমারে পাগল বলেছো, পাথর মেরেছো, আমাকে জাদুকর বলেছো, যা খুশি বলেছো, আমি আল্লাহর জন্য সব মাফ করে দিলাম। আমাদের সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হলো
আমরা মানুষের জন্য যেমন দোয়া করতে জানি না এবং মানুষকে ক্ষমাও করতে জানি না। আল্লাহর একটা সিদ্ধান্ত, যে ক্ষমা করে দেয় আল্লাহ তারে ক্ষমা করে দেয়, যে ক্ষমা করে না আল্লাহ তারে ক্ষমা করে না। এটা বুঝতে হবে আপনাদের। ইচ্ছা করলে আপনি একটা মানুষের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। আল্লাহ এটা দেখে বড় পছন্দ হইয়া বলে, আরে ক্ষমা করে দেওয়া তো আমার গুণ, এই গুণটা যখন কোনো বনিয়াদম নিজের মধ্যে নিয়ে নেয়, তখন আমি আল্লাহ আমার উপরে জরুরি করে নেই তারে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক্ষমাশীল না? আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য দেখবেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ক্ষমা করা তার ডিকশনারিতে নাই। একটু জায়গা জমি নিয়ে ধাক্কা ধাক্কি লাগছে, ভাই ভাই আপন মার পেটের ভাই, হয় না? একটা সমাজে চলতে গেলে হয় না রে ভাই, হয় না? একটু জায়গা জমি নিয়ে ধাক্কা লেগেছে, কথা কাটাকাটি হয়েছে, অথবা একটু ঝগড়াঝাটি হয়েছে, এই কারণে দুই ভাই এমন ভাবে কথা বলা বন্ধ করে দিয়েছে, 20 বছর যাবত এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না। আপনাদের বগুড়ার সারিয়াকান্দিতে এমন নাই? নাই। অথচ একই মসজিদে নামাজ পড়তেছে, একই ইমামের পেছনে নামাজ পড়ছে, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে, একই রাস্তায় চলাফেরা করে, একই রাস্তায় হাঁটা চলা করে, একই বাজারে হাট বাজারে যাওয়া আসা করে, রাস্তাঘাটে কত মানুষের সাথে দেখা হয় আর কত মানুষকে সালাম দেয়, কিন্তু নিজের আপন ভাইটা রাস্তায় দেখা হলে মাথাটা নিচু করে দিয়ে চলে আসে, মনে হয় চরম দুশ্মন চোখের সামনে পড়ছে। কথা বলেন না কেন ভাই? নাই নাই নাই। নিজের আপন ভাই হাসপাতালে 1.5 মাস 2 মাস যাবত অসুস্থ হয়ে পড়ে আছে, বগুড়া মেডিকেলে 1.5 মাস 2 মাস যাবত পড়ে আছে, ঢাকা মেডিকেলে পড়ে আছে 1.5 মাস 2 মাস যাবত। সে কত জায়গায় যায়, কত মানুষের খবর নেই, কিন্তু নিজের আপন ভাইটারে একবারও দেখতে যায় না। নাই, এমন মানুষ নাই? এমন মানুষের অভাব নাই, অভাব নাই। অথচ এই মানুষটার নামাজও পড়ে, এই মানুষটার নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু সে কখনো তার ভাইটাকে ক্ষমা করতে জানে না। হ্যাঁ বলেন, হয়তো একটু অন্যায় করছে, একটু জমি জমি নিয়ে গেছে, আপনার উপরে জুলুম করছে। আচ্ছা আপনারা বলেন, যা কেউ দেখে না তা দেখে কে? আল্লাহ। নাম আসতে নিবেন না, হাতটা ওটায় জুড়ে বলেন, কে দেখে? ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সামি, আল্লাহ যা শুনেন তা দুনিয়ার কোনো কান শোনেন, আল্লাহ যা জানেন তা দুনিয়ার কেউ। আপনার ভাইটা যে আপনার উপরে অন্যায় করছে, দুনিয়ার কেউ না জানলেও জানে কি? জোরে বলেন। আপনি একটু সবর করতেন, ছেড়ে দিতেন, আমার উপরে অন্যায় করছো, আমি আল্লাহর জন্য তোমারে ছেড়ে দিলাম, বিনিময় চাইতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ভাইটা আমারে ঠকায় দিছে, মানুষ আমারে ঠকাইতে পারে, আল্লাহ আমি বিশ্বাস করি আপনি যদি আমারে জিতায়া দেন, সারা দুনিয়ার কেউ আমারে ঠকাতে পারে না। আচ্ছা এত অভিযোগ বাদ দিয়া, নিজের ভাইটার প্রতি এত অভিযোগ বাদ দিয়া আপনি একটু ধৈর্য ধরে আল্লাহরে বলেন না কেন যে আল্লাহ যা হওয়ার হয়েছে, আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আমার মার পেটের ভাই, আমার রক্তের সম্পর্ক, ঠিক কিনা জুড়ে বলেন, আমি আমার সম্পর্ক নষ্ট করতে চাই না আমার ভাইটার সাথে, আল্লাহ আমি ধৈর্য ধরলাম, বিনিময়ে আপনার কাছে চাই। আল্লাহ কি বলেন শোনেন, আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, যারা ধৈর্য ধরে, ইউওয়াফাস সাবিরুনা,
আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যকারীদেরকে আমি আল্লাহ এমন প্রতিদান দিই যেটার কল্পনাও সে করতে পারে না। আপনার সারিয়া কান্দিতে 1 কাঠা জায়গার দাম আর কত? এই বগুড়ার জমিন থেকে হয়তো কেউ আপনাকে ঠকায় 1 কাঠা জায়গা আপনার কাছ থেকে দিয়ে গেল। আরে আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ আমার কোনো অভিযোগ নাই তার প্রতি, আপনি তারেও মাফ করে দেন, তবে এটার বিনিময়ে আমি আপনার কাছে চাই। যদি আল্লাহর এইটা বলতেন, দেখেন কয়টা উপকার হইতো। 1 নম্বরে নিজের আত্মীয়তার বন্ধনটা নষ্ট হইতো না, কি বলেন ঠিক কিনা? 2 নম্বরে প্রতিদান চাইছেন আসমান জমিনের মালিকের কাছে। বলেন এই আসমান কার? আসতে বললে হবে না বাবা, জোরে বলতে হবে। দেখায়া বলেন, দেখায়া আঙ্গুল দিয়া দেখায়া বলেন আসমান কার, এ জমিন কার? বগুড়ার জমিনে কেউ যদি আপনার 5% জায়গা নিয়ে নেয়, দুনিয়াতে জমিনের অভাব পড়ছে, আল্লাহ আপনার 5 কাঠা দিতে পারে না, 20 কাঠা দিতে পারে না। আপনি যদি একটু ধৈর্য ধরে বলতেন, আল্লাহ আমারে ঠকাইছে 5%, আমি আপনার কাছে বিনিময়ে চাই, আল্লাহ খুশি হইয়া আপনার জন্য ঢাকা শহরে 20 কাঠার ব্যবস্থা করে দিত। এমনও তো হইতো সারিয়াকান্দিতে 5% নাই, আল্লাহ বগুড়া শহরের মধ্যে 5 কাঠার ব্যবস্থা করে দিছে। হয় না? হয় না? অস্বাভাবিক এটা, অস্বাভাবিক। শুধু একটু ধৈর্য, শুধুই একটু ধৈর্য, শুধুই একটু ধৈর্য। এই জন্য ক্ষমা বড় মহৎ এক গুণ, ক্ষমা বড় মহৎ এক গুণ। মানুষের জন্য দোয়া করা মহৎ এক গুণ। কথা কি বুঝাইতে পারছি ভাইয়েরা আমার? আজকে আমাদের সমাজটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। হিংসা, বিদ্বেষ, অহংকার, দেমাগ। নিজের আপন ভাইটার সাথে 10 বছর যাবৎ কথা বলে না। আপনি একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের কলিজা কতটুক শক্ত হইলে পরে নিজের আপন ভাইটা কেমনে ভুলে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজের এই ভুলগুলো আমাদেরকে সংশোধন করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আচ্ছা, আপনি যে আপনার ভাইয়ের সাথে 20 বছর যাবৎ কথা বলেন না, আপনার ভাইয়ের কাছে অবশ্যই আপনি যাবেন, যেতে আপনার হবে। কারণ রক্তের একটা টান আছে, রক্তের একটা টান আছে, এটা সময়ে সময়ে টান মারে। আপনার ভাইটা দুনিয়া ছেড়ে যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে, নিশ্চয়ই ভাইটার কবর খনন করার জন্য, আল্লাহটা কাঁধে বহন করার জন্য অবশ্যই আপনি যাবেন। যাবেন না? যাবেন, আপনি যাবেন, তবে ভাই জীবিত থাকতে না। আপনি যাবেন, মরলে যাবেন, মরলে সহমর্মিতা প্রকাশের জন্য যাবেন, মরলে নিজের ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে কবরে রাখতে যাবেন, মরলে নিজের ভাইটার দাফন কার্যে আপনি অংশগ্রহণ করবেন, মরলে ভাইয়ের লাশটা সামনে রেখে যদি বুক ফেটে কলিজা ফেটে 2 ফোঁটা চোখের পানি বের হয়, সেটা আপনারই বের হবে। ভাই বরদন রক্তের বাঁধন। একটা কথা আছে না, আজকে আমাদের সমাজে ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মিল নাই। আপনারা রাগ করতেছেন, মনে করতেছেন এগুলো মনে হয় ওয়াজ না, এগুলোই ওয়াজ ভাই। আজকে সমাজ আজ শেষ, আমাদের সমাজ আজ শেষ হয়ে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে দেয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আলেমদেরকে জিজ্ঞাসা করেন হুজুর এই হাদিসকে আমি বানায় বলছি, এটা কি আমি বানায় বলছি? রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার বন্ধন অন্যায়ভাবে ছিন্ন করে দেয় সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। 10 বারের হাজী সাহেবও যদি হয় জান্নাতে যেতে পারবে না, 50 বারের হাজী সাহেবও যদি হয় সে জান্নাতে যেতে পারবে না, 100 বারের হাজী সাহেব হলেও জান্নাতে যেতে পারবে না। বহুত বড় আল্লামা, হাফেজ, আলেম যদি হয়ে যায়,
কিন্তু অন্যায়ভাবে নিজের রক্তের বন্ধন ধ্বংস করে দিয়েছে। ভাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, বোনের সাথে কোনো সম্পর্ক নাই, চাচার সাথে কোনো সম্পর্ক নাই, খালার সাথে কোনো সম্পর্ক নাই, ফুফুর সাথে কোনো সম্পর্ক নাই, মামার সাথে কোনো সম্পর্ক নাই। রক্তের বন্ধনগুলো যারা অন্যায়ভাবে ছিন্ন করে দেয়, আল্লাহ বলেন আমিও তার সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দেই। এ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না, তাহাজ্জুদের নামাজ পড়লেও জান্নাতে যেতে পারবে না, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলেও জান্নাতে যেতে পারবে না, অসংখ্য ইবাদত করলেও সেই জান্নাতে যেতে পারবে না, কারণ সে রক্তের একটা বন্ধন ছিন্ন করে দিয়েছে অন্যায়ভাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন আমার উপরে জুলুম করে হুজুর, আমি যা করি না তার এলিগেশন আমাকে দেয়, তার অভিযোগ আমাকে দেয়, আমার আত্মীয়রা আমার উপরে জুলুম করে জুলুম। আমাদের সমাজে কিছু আত্মীয় আছে না, দেখবেন আপনি সব দিয়ে দিলেও অভিযোগ আপনার উপরে আছে না ভাই? দেখবেন আপনি তারে সব সুযোগ দিচ্ছেন, সব সুবিধা দিচ্ছেন, তারপরে অভিযোগ আপনার উপরে। নিজে খেয়ে না খেয়ে তারে সাহায্য করছেন, তারপরে আপনার প্রতি অভিযোগ আছে না? আপনি এত সহযোগিতা করলেন, কিন্তু আপনি মুসিবতে যখন পড়লেন সে একটা টেলিফোন দিয়ে খবরও নেয় না। আছে না এরকম? এটা ভাই কথা বলেন না কেন, জোরে বলেন না কেন? আপনি খেয়ে না খেয়ে তার সহযোগিতার হাত বাড়িয়েছেন, কিন্তু কোনোদিন কোনো মুসিবতে পড়ে গেছেন, সে আপনার সহযোগিতা তো দূরের কথা, টেলিফোন দিয়ে একটা সহমর্মিতা প্রকাশ করবে এটাও করে নাই। আমরা তো মানুষ, আমাদের মধ্যে তো মান অভিমান থাকতেই পারে, ঠিক কিনা জোরে বলেন? এত সহযোগিতা একটা মানুষকে করলে, আমার সেই মানুষটা আমার বিপদের সময় আমার একটু ফোন করে খবর নিল না, যা এর সাথে জীবনে আর চলা হয় না, আমরা সিদ্ধান্ত নিই, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা এমন একটা অভিযোগ রাসূলকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন আমার উপরে এতটাই অন্যায় আর অনাচার করে, আমার উপরে জুলুম করে, নবীজি আমার উপরে জুলুম করে, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো। আবু হুরায়রা, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো। কেউ যদি তোমার উপরে জুলুম করে, তাও তুমি আত্মীয়তার বন্ধন আটকায় রাখো, আল্লাহ তোমারে বিনিময় দিবে। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, আবু হুরায়রা, কোনো আত্মীয় যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে চায়, সে তার পক্ষ থেকে যদি সম্পর্ক ছিন্ন করে দিতে চায়, তাও তুমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে না, তুমি নিজে যাচ্ছা তার খোঁজ খবর নিও। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, আবু হুরায়রার এই হাদিস দ্বারা কি বোঝা গেল? আমরা কি সম্পর্ক নষ্ট করে দিব? বোঝা গেল কোনো আত্মীয় স্বজন যদি আমাদের উপরে কোনো অন্যায় করে থাকে, দোষটা তার, কিন্তু আমার গাড়ি চাপায় দিছে, তারপরেও আল্লাহর কাছে বিনিময় পাওয়ার জন্য আপনি তারে মাফ করে দেন। পারবেন? পারবো ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের কলিজার চিকিৎসা করার জন্য বসছি এখানে। কলিজার আমাদের এই দোষগুলো আমাদের কলিজাকে পুরে ছাই করে দিছে, আমাদের কল্প নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা ভাই? সমাজের একটা মানুষ অন্য আর একটা মানুষের কল্যাণ মোটেও বরদাস্ত করতে পারে না, কোন মানুষের উন্নতি মোটেও সহ্য করে না। একটা মানুষ বাড়িতে, একটা গ্রামের বাড়িতে একটা বিল্ডিং উঠাচ্ছে, সে পাশ দিয়ে হেঁটে যায়, আর এটা কোনো বিল্ডিং হইল? বলে না, এটা কোনো কাজ হইল? আবার আরেকজনে কয়, নিশ্চয়ই কোথাও চুরি করে না বিল্ডিং করছে। নাই, আল্লাহ এত টাকা পায় কই? বিল্ডিং করে আরেকজন, আর হিংসার আগুনে পুড়ে মরে সে। এর মতো বেহুদা বেকুব আরো আছে দুনিয়ায় কেউ? হ্যাঁ, আরেকজনে বিল্ডিং করতেছে, তার এখানে সুরকি বেশি হইলো কিনা, তার এখানে ইটটা ভালো কিনা, তার এখানে, তোমার কি নিয়োগ দিছে যে তুমি এইটার ভালো মন্দ খুঁজে বাইর করো? তো এই বেহুদা কাজ কেন করো ভাই? রাগ করতেছে নাকি আপনাদের এলাকায়? হ্যাঁ, রুহের চিকিৎসা হচ্ছে, এটা কি বেহুদা কাজ না? এটা বেহুদা কাজ না।
আল্লাহ আপনি এই সমাজের মানুষগুলোরে বুঝ দিয়া দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দিয়া দেন। বন্ধু, পারলে জবান কন্ট্রোল করেন, না পারলে কথা বললেন না। যেটা বলার না এখানে গিয়া বলার চেষ্টা করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে গ্রামের এক সাহাবী আছে, গ্রাম্য সাহাবী। গ্রাম্য কি সাহাবী? গ্রামের এক সহজ সাহাবী গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এমন একটা আমল দেন। কি দেন? এমন একটা আমল দেন, আমি তো গ্রামের মানুষ, আমি বিদুইন মানুষ, আমি মাঠে ঘাটে উট চড়াই, ছাগল চড়াই, দুম্বা চড়াই, আমি গরিব মানুষ, আপনার কাছে এত সময় আসতে পারি না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এত লম্বা ইবাদত আর করতে পারবো না, আমার এর সংক্ষেপ একটা ইবাদত দেন, যে ইবাদত দিয়ে সোজা মরলে জান্নাতে চলে যাব। মনে রাখবেন, জান্নাতি মানুষগুলো দুনিয়াতে বেশি চালাক হয় না। খুব খেয়াল করেন, কান খুলে খেয়াল করেন। বগুড়ার মা বোনেরা, মহিলারা কি শুনতেছে না? আছে না? বগুড়ার মা বোনেরা শোনেন, বগুড়ার ভাইয়েরা, চাচারা, বাবারা শোনেন। জান্নাতি কোনো মানুষ, আমি আবারও বলছি, জান্নাতি কোনো মানুষ, আমি আবারও বলছি, জান্নাতি কোনো মানুষ খুব বেশি চালাক হয় না। জান্নাতি কোনো মানুষ কঠিন হয় না, জটিল হয় না। জান্নাতি মানুষের বড় একটা স্বভাব, এই মানুষগুলো হয় সরল। জান্নাতি মানুষ কি হয়? জোরে বলেন। এত কুটিলতা জটিলতার বুদ্ধি আর মাথায় থাকে না। আর সমাজের এক প্রকার মানুষ আছে, কুটিলতার বস্তা নিয়ে বসে দোকানে, জটিলতার বস্তা। কে এই ছেলেটা এমনি হাঁটলো কেন? এই মেয়েটা এমনি হাঁটলো কেন? অমুকের বাড়ির মেয়ে ভাগ্যে চলে গেছে, অমুকের এই সমস্যা, তমুকের সেই সমস্যা। মানে পুরা গ্রামের যত খোঁজখবর সব তার কাছে। এই যে আপনি আরেকজনের নিয়ে এমনি পড়লেন, এত কুটিলতা জটিলতা বুঝলেন, আপনি সরলতা বুঝলেন না কেন? আল্লাহর রাসূল বলেন, জান্নাতি মানুষ সরল হয়, এত পেঁচ গুজ বুঝে না। আর আমাদের সমাজে এমনও মানুষ আছে, পেঁচ গুজ কারে কয়, এত পেঁচ জিলাপিতেও নাই। তার মাথার মধ্যে যেই পেঁচ আছে, এই পেঁচ জিলাপিতেও নাই, দুনিয়ার কোথাও নাই, তার মাথায় আছে। খুব খেয়াল করেন, এরকম কুটিল আর জটিল কোন মানুষ যদি সমাজে থাকেন, শুনেন, কান খুলে শুনেন, এমন কুটিল আর জটিল মানুষের মরণের আগে কিন্তু কালিমা নসিব হয় না। এই মানুষগুলো জটিলতার রোগে যখন কেউ আক্রান্ত হয়ে যায়, শয়তানিয়ার দুশ্মনির রোগে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, হিংসার বেড়াজালে যদি কেউ বন্দী হয়ে যায়, মরার আগে হিংসার আগুনে নিজে জ্বলতে 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 সারখার হবে, যার কারণে শেষ বিদায়ের বেলা ঈমান নসিব হবে না। আর সমাজের একটা সহজ সরল মানুষ, কিছু বুঝে না, বেকল সেকল মানুষ, সহজ মানুষ, দাম নাই। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সমাজে এমন কিছু মানুষ আছে, মানুষ তার দাম দেয় না, আছে না? মানুষ তারে চিনেও না, জানেও না, দামও দেয় না। অথচ এই মানুষটা যদি আল্লাহর নামে একবার কসম করে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, আল্লাহু আকবার, এই মানুষটা একবার যদি আল্লাহর নামে কসম করে বলে, আল্লাহ, এই গ্রামের অমুক মানুষ আমারে কষ্ট দিয়ে দিছে, বিচারটা আপনার কাছে দিলাম, একবার যদি বলে ফেলে, আল্লাহর উপরে, আল্লাহ নিজে নিজের উপরে জরুরি করে নেয়, ওয়াজিব করে নেয় ওরে ধ্বংস করা। যার ব্যাপারে সহজ মানুষটা বদদুয়ার একটা নিঃশ্বাস ছেড়ে দিছে, এই লোকটারে ধ্বংস করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, যে তুই শেষ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আপনাদেরকে বলছি, সাবধান সাবধান ভাই, সাবধান। যেখানে সেখানে কথা বলবেন না, মুখটারে বন্ধ করেন। গ্রামের সাহাবী এসে বলেন, হুজুর সহজ একটা আমল দেন। রাসূল বললেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলেন না, জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ো। গ্রামের মানুষ তো বলে হুজুর এটা তো কালিমা, এটা তো সব সময় পড়ি, আমি এটা চাই না, এটা না, এটা না, এটা তো আছে আমার কাছে, এটা ছাড়া এমন নতুন কোনো আমল যদি থাকে আপনি আমার একটু দিয়া দেন, যে আমলটার দ্বারা আমি সোজা জান্নাতে চলে যাব। আল্লাহ রসুলও বুঝছেন সে কি চায়। আল্লাহ রসুল বলেন তুমি যদি সোজা জান্নাতে চলে যেতে চাও তাহলে তোমার একটা সহজ আমল আমি বলে দিই, এটার নাম, মুখে আঙ্গুল দেন সবাই। নবীজি মুখে আঙ্গুল দিয়ে দেখাইছে। একটু সময় নীরব থাকেন তো। এই যে একটু সময় আমরা নীরব, খারাপ লাগছে? খারাপ লাগছে? মুখে আঙ্গুল দেওয়ার অর্থ বেশি কথা বলা। নবীজি যে মুখে আঙ্গুল দিয়ে তারে বুঝাইছেন তুমি যদি সোজা জান্নাতে চলে যাও তাহলে কি বন্ধ করো? মুখটাকে বন্ধ করো, জবানকে কন্ট্রোল করো, কন্ট্রোল করো, কন্ট্রোল করো, জিহ্বাকে কন্ট্রোল করো, যেখানে সেখানে কথা। যার মুখ কন্ট্রোল, যে তার জবান কন্ট্রোল করে, রাসূল বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পেয়ে যায়, আর যে মুক্তি পেয়ে যায় সে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এ ভাই দেখেন না, আমাদের দেশের সাবেক স্বৈরাচার আমাদের রাবিয়া বসরি, যিনি হযরত হাসিনা, হযরত শেখ হাসিনা নাম দিয়েছিল, কয়দিন পরে হয়তো বলতো হযরত রাবিয়া বসরি, নাম পাল্টা দিয়া বলতো এরা, ঠিক কিনা জোরে বলেন? এই হযরত শেখ হাসিনা তারাবির নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আমরা শুনতাম তাহাজ্জুদের নামাজ নাকি পড়তো, সকালবেলায় নাকি কোরআন তেলাওয়াত করে সকাল শুরু করতো, ঠিক কিনা জোরে বলেন? আচ্ছা, সারা জীবন আলেমদেরকে গালি দিয়েছে, রাজাকারের বাচ্চা বলে, হ্যাঁ? এরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর মনে করত, একমাত্র মুক্তিযুদ্ধ তারাই করছে, আর এই দেশে কেউ মনে হয় মুক্তিযুদ্ধ করে নাই, ঠিক না? এই জন্য সবাই সমানে রাজাকারের বাচ্চা, আল বদর, আল শামস, পাকিস্তানের প্রেতাত্মা, এই সমস্ত গালি দিছে না? জঙ্গি বলে নাই? আল্লাহ বলেন আলেমদেরকে এত কষ্ট দেয়, মুখটারে তো থামাইলে না, যখন যা মন চাই তাই বলস, একবার বলস কাঁঠাল দিয়া বার্গার বানায়েন, জনগণ কয় কাঁঠাল রানী, ঠিক না? একবার কয় কিসের বেগুনি খান আপনারা, কুমড়া দিয়া বেগুনি বানায় লাইবেন। একবার কয় বাংলাদেশে সব মানুষের হায়াত আমি বাড়াইয়া দিলাম। একবার কয় আমি 1 ঘন্টা সময় লম্বা করে দিলাম রাত, ঠিক কিনা জোরে বলেন? যা ঘড়ির কাঁটা উল্টায় দিচ্ছে, ঘড়ির কাঁটা উল্টায় লাইছে, সময় বাড়ায় লাইছে, কথা ঠিক কিনা জোরে বলেন? যা মনে চায় তাই করেছে, তারে আটকাবার কেউ ছিল? আল্লাহ বলেন যেই অস্ত্র দিয়া তুমি জনগণকে শাস্তি দিতেছ, এই অস্ত্র দিয়া তোমারে আমি জবাই করব, জবাই। ফেরাউনকে যেমনে জবাই করেছিলাম এই জবাইটা তোমাকেও করব। হঠাৎ করে একদিন বলে রাজাকারের বাচ্চারা কুল্লু খালাস, কথা কয় না? এই ঠিক আসতে বলেন কেন? এই বগুড়ার মানুষ এই ঠিকটা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? রাজাকারের বাচ্চারা, আয় আল্লাহ, বলতে দিরি সারা দেশে আগুন লাগতে দিরি। আলেমদের কাছে সারা জীবন রাজাকারের বাচ্চা বলছে, 16 বছর কেউ কিছু বলে নাই, আমরা তো দুর্বল মানুষ। কিন্তু স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাগুলোর যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিছে, পোলাপানগুলোর গায়ের মধ্যে আগুন লেগে গেছে। এখন পোলাপানগুলো মিছিল বানাইছে, তুমি কে আমি কে, জোরে কন, তুমি কে আমি কে, রাজাকার 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 একটা গালি ছিল, এই গালি এমন এক অভিশপ্ত মানুষের মুখ দিয়ে বের হইছে, এটা যেন এখন একটা মুক্তির স্লোগান হয়ে গেছে। একটা গালিকে আল্লাহ তাআলা ঘুরায়া
গোটা সমাজের মধ্যে এই গোটা জাতির মুক্তির একটা স্লোগান বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা জোরে বলুন? মুসলিম মিল্লাতের মুক্তির স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর বাঙালি জাতির স্লোগান, মুক্তির স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার 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 দিয়া স্বৈরাচার বিদায় করে দিছে আল্লাহ। যাও কুল্লু খালাস, দাদার বাড়ি যাও। দাদার বাড়ি না, স্বামীর কাছে যাও। স্বামীর কাছে ঠিক কিনা জোরে বলেন? কিসের দাদার বাড়ি? স্বামীর বাড়ি যাও। স্বামী বহুদিন যাবৎ স্ত্রী ছাড়া আছে, সন্ন্যাসী, চা ব্যস্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী। ল্যাংটা থাকতো, ল্যাংটা খায় গরুর সেনা, খায় গরুর গোবর। এরা আসে আমরা রে মারতে, আমরা যারা গরুর গোস্ত খাই। ওরা খায় গরুর সোনা, কি বল? আমরা খাই গরুর গোশত, আর ওরা খায় আমরা খাই গরুর গোস্ত। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, মাঝে মধ্যে গোস্তও খাই না, গোস্ত ভাল লাগে না, হাড্ডি খাই। ঠিক কিনা তোরে বলেন না ভাইয়েরা আমার? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই জন্য ক্ষমতা থাকলেই মুখটারে যেখানে সেখানে ব্যবহার করতে নাই। জোরে বলেন না, জোরে বলেন না। হ্যাঁ, ঠিক আছে কিনা জোরে বলেন। আমার সাথে কারা কারা একমত হাত উঠায় একটু বলেন। আজকের মাহফিল সফল হোক, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, হাত উঠায় রাখেন, বলেন আল্লাহ সব ধরনের স্বৈরাচার থেকে আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দেশের চতুর্দিকে শত্রু, আল্লাহ শত্রুদের কাছ থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। জোরে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ক্ষমতা থাকলে যে এখনো যেটা মন চায় সেটা জবান দিয়া বলা, হঠাৎ করে মুক্তিকে স্লিপ অফ টাং হিসেবে, এটা কিন্তু আমাদের স্বৈরাচার রাবিয়া বস্তিও জানতো না। এই কথা বললে যে আগুন ধরবো, এটা কিন্তু জানতো না। কি বলেন আপনারা? কি হালতটা করছে, হ্যাঁ ঠিক না ভাই? আল্লাহ আপনি হেফাজত করেন। মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, এই জন্য আমাদের দূরে যাওয়া লাগবে না। আমাদের হাসিনার কাছ থেকে, শেখ হাসিনার কাছ থেকে সবক নিলেই হবে। মুখটা সব জায়গায় ব্যবহার করতে নাই। কাঁটাল দিয়া বার্গার বানাবার দায়িত্ব আপনারে দিছে না, আপনারে দিছিল দেশ চালাইবার দায়িত্ব। ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ, আপনি এটা করেন, সেটা করেন, সেটা করেন, গরির কাটা উল্টায়া দেন, যারে তারে গালি মারেন। হয় নাকি? এটা হয় নাকি? হয় না। আচ্ছা, আমি এখানে আসছি, আমি একজন দাওয়াতি মেহমান, ঠিক না? আমি একজন আলেম। আমি কি আপনাদেরকে গালি দিতে পারি? অকথ্য ভাষায় যা মন চাই তাই বলতে পারি? আমি একজন আলেম হিসেবে আমার একটা ব্যক্তিত্ব আছে না? আমার একটা গায়রত আছে না? আপনাদের ব্যক্তিত্ব আছে না? আমি দ্বীনের কথা বলবো, আপনাদেরকে সম্মান শ্রদ্ধা রেখে কথা বলা উচিত। ঠিক কিনা ধরে বলেন? এখন আমি যদি আপনারে ধমক দিতে থাকি, আপনারা যদি আমি গালি দিতে থাকি, আপনারা আমার কথা শুনবেন? শুনবেন? শুনলেও, চুপ করে শুনলেও এটা কিন্তু দিলের মধ্যে যাবে না, এটা আমল করবেন না। তো দাওয়াত দিতে হয় ভালোবাসা নিয়ে, ঠিক না জোরে বলেন? এই জন্য আমি যে কয়টা কথা বলছি আপনাদেরকে অ্যাটাক করে বলছি না, ভালোবাসা নিয়ে বলছি। তা আমি এই পর্যায়ে বললাম, সাবধান, জবানটা যেখানে সেখানে ব্যবহার করতে নাই। কথা যদি মুখে না থাকে, মুখটারে বন্ধ রাখেন। বন্ধ রাখলেই মুক্তি পেয়ে যাবেন, আর আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এ পর্যায়ে আজকে কয়টা দিলাম শিক্ষা? গনে না তো, আলোচনা শিক্ষা নিতে হবে তো আপনাদের। এটা একটা কুট করতে হবে না? কয়টা কথা বললাম আমি? শুরুতে 1 নম্বরে কি বলছি? দোয়া। প্রাণ খুলে অন্যের জন্য দোয়া করবেন। এখন কি বললাম? জবানটার হেফাজত পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? প্রয়োজন ছাড়া কথা বলবেন না, হ্যাঁ ঠিক আছে? যেই কথাটার মূল্য নাই, এই কথাটা। 3 নম্বরে আর একটা শিক্ষা দিলাম, এটার নাম হলো আত্মীয়তার সম্পর্ক কোনো ক্রমেই ধ্বংস করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক কোনো রকম বিচ্ছিন্ন করা যাবে না। যদি আপনার উপরে কোনো আত্মীয় স্বজন অন্যায় করে থাকে, তারপরে আপনি মাফ করে দিবেন, আর আল্লাহর কাছে আপনি এটার বিনিময় চাইবেন। কার কাছে যাবেন? বিনিময়টা কার কাছে যাবেন?
তো ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক আছে, যে বাধা বিপত্তি আছে, এটা দূর করবেন তো ইনশাল্লাহ? এটা দূর করবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ যদি কোনোদিন এখানে আবারও আনে আমাকে, দাওয়াত মনে আর দিতেন না। যদি কোনোদিন আনে, তাহলে আমি যেন এটা শুনতে পারি যে হুজুর আপনি এসে যে আমাদেরকে কিছু কথা বলে গেছিলেন, এটা বলার পরে আমাদের গ্রামে, আমাদের এলাকায় একটা প্রভাব পড়ছে, আমাদের মধ্যে যে একটা দুশ্মনী ছিল, শত্রুতা ছিল, এই শত্রুতাটা কিছুটা কমে আসছে। এটা বলতে পারবেন তো ইনশাল্লাহ? যদি বলেন, ওয়াদা দেন যে হুজুর আমরা পারবো ইনশাল্লাহ, তবে আরেকবার যদি আমাকে দাওয়াত দেয় তাহলে আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর নাহলে এত চিপাই চাপাই ভিতরে, পাশেই নাকি পদ্মা নদী, সরি যমুনা নদী, এত কাজ, এইরকম জায়গায় সাধারণত মাহফিলে আসা হয় না আমার। এই মসজিদে 3 বার ভাঙা হয়েছে। আচ্ছা, এইগুলোর রক্ষা করলো কে বলেন? এই জায়গাগুলো কে রক্ষা করছে? রাখে আল্লাহ আর মারে আল্লাহ। মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে নবীজির কাছে সংবাদ আসছে। হুজুর ভাইয়েরা আমার, নবীজির কাছে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফ থেকে সশস্ত্র 30,000 সন্ত্রাসী বাহিনী মক্কায় আসতেছে, মক্কায় আক্রমণ করার জন্য। কোথায় আক্রমণ করবে? আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন 10,000 সাহাবীকে সাথে নিয়ে। কয় হাজার? আর তৎকালীন সময়ে মক্কায় আরো 2,000 মুসলিম সাহাবী নবীজির কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে 10 আর 2 কত হয়? 12,000। সাহাবীর সংখ্যা 12,000, আর ওইদিকে তায়েফের কাফেরের সংখ্যা কয় হাজার? 30,000। কয় হাজার? 30,000। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আওয়াজ গেছে, নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, আমি তো কারোর সাথে যুদ্ধ করতে প্রস্তুত না, তো আমার ঘাড়ে যুদ্ধকে চাপিয়ে দিচ্ছে তায়েফের মানুষগুলো। যুদ্ধ যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তা আমরা নিশ্চুপ বসে থাকতে পারি না। ঠিক কিনা? জোরে বলেন। বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার সাথে যুদ্ধ চায় না, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা বিশ্বাস করি আমরা প্রতিবেশীর সাথে সহাবস্থান করব শান্তিপ্রিয় ভাবে। আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই, তোমরা তোমাদের অধিকার নিয়ে বাঁচো, তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধের প্রয়োজন নাই, ঠিক কিনা? জোরে বলুন। আমরা আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে মিলেমিশে ভালোই আছি, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এই মিথ্যা অজুহাত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার ষড়যন্ত্র যদি ভারত সরকার করে, বাংলাদেশের ঘাড়ে যদি যুদ্ধ চাপিয়ে দেয়, এই দেশের 20 কোটি মানুষ তার সেই 71-এর হাতিয়ার আবারও হাতে নিয়ে গর্জে উঠে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাআল্লাহ। বলেন। ভাইরা আমার খেয়াল করতে হবে, আমরা যারা আছি, আমরা যুদ্ধ চাই। আমরা কি ভারতের সাথে যুদ্ধ চাই? ভারতের জনগণও কিন্তু আমাদের সাথে যুদ্ধ। একটা চিহ্নিত রাজনৈতিক দল ধর্মকে হাতিয়ার করে, জাস্ট ধর্মকে হাতিয়ার করে ইন্ডিয়ার সাধারণ হিন্দুদের ভোট তাদের বাক্সে নেওয়ার জন্য এই দাঙ্গা নামক এই নাটক তারা সাজায়, ঠিক কিনা? জুড়ে বলেন। আমরা সতর্ক করছি, আমি আবারও দ্ব্যর্থহীন ভাবে সুস্পষ্ট ভাষায় আজকের এই বগুড়ার জমিন থেকে বলছি, বাংলাদেশের ঘাড়ে যদি যুদ্ধকে চাপিয়ে দেওয়া হয়, আমরা নিশ্চুপ বসে থাকবো না। আমরা আমাদের এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনকে হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় 71 সালের সেই হাতিয়ার, শাহজালাল আর শাহপরানের সেই হাতিয়ার আবারও যদি হাতি উঠায় নিতে হয়, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যদি আবারও একটা মুক্তিযুদ্ধের ডাক আসে, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন। আমাদের এই দেশটা ছোট হতে পারে, কিন্তু এই দেশের জমিনকে রক্ষা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। ঠিক কিনা জুড়ে বলুন? এই দায়িত্ব পালন করতে গিয়া যদি আমরা মরে যাই আমরা শহীদ। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের কোনো ভয় আছে নাকি? আমরা ইমানদার, আল্লাহ আমাদের হৃদয়ে দিয়েছেন ইমান। ঠিক কিনা জুড়ে বলুন? আমরা মুমিন, আমরা মরলে আমরা আমাদের রবের সাথে দেখা করব। ঠিক কিনা জুড়ে বলুন? আমরা যদি আল্লাহর রাস্তায় জীবন দেই, স্বাধীনতা রক্ষা করার জন্য, মানচিত্রকে রক্ষা করার জন্য, দেশের 1 ইঞ্চি জমিকে রক্ষা করার জন্য যদি আমরা জীবন দেই, এই রাস্তায় যদি আমরা মারা যাই, শাহাদাতের মর্যাদা দিবেন আল্লাহ, শাহাদাতের মর্যাদা। আর যে শহীদ হয়ে যায় মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। সুতরাং আমাদের দুনিয়ায় থাকলেও লাভ, মরলেও লাভ। যে জাতির থাকলেও লাভ, মরলেও লাভ, এই জাতিকে মৃত্যুর ভয় দেখায় আল্লাহ লাভ হবে না। দুনিয়ার বেঈমান কাফের যারা আছে এরা কিন্তু সবচেয়ে বড় ভয় পায় মরণকে। কারণ এরা জানে আমি মরলাম মানে খালাস, শেষ, আমি শেষ। ঠিক না? আর আমরা মনে করি মরলাম মানে আমার জীবন শেষ না, মাত্র শুরু। কথা বলে না? আমরা মুসলমান, আমরা মরলাম মানে আমাদের জীবন শুরু হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যে আমাদেরকে বুঝটা দিয়েছেন, ঈমান দিয়েছেন, একটু জোরে বলেন তো, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তা আল্লাহ রসুল বললেন আমি তো যুদ্ধ করতে চাই না, তায়েফের মানুষ যদি যুদ্ধ আমার ঘাড়ে চাপিয়ে দেয় তো আমরা নিশ্চুপ বসে থাকবো। আচ্ছা, ভারত যদি আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, বসে থাকার রাস্তা আছে আমাদের? আমাদের বাড়িঘর রক্ষা করতে হবে না? আমাদের এই মানচিত্র, আমাদের এই জমিন রক্ষা করতে হবে না? হয়তো জমিন স্বাধীন হবে, না হয় আমাদের জীবন দিতে হবে। এই দুটা থেকে একটা হবে। ঠিক কিনা জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের তরুণ সমাজ, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রত্যেকটা জায়গায় ছেলে বলেন, মেয়ে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা কোনো দল মত চিন্তা করব না। আমরা চিন্তা করব কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে খেলাফত করে, কে মজলিস করে, কে জমিয়ত করে, কে ইসলামী আন্দোলন করে, এটা আমরা দেখব না। আমরা দেখব আমাদের বাংলাদেশ, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি। ঠিক কিনা ধরে বলুন? বাংলাদেশের একজন নাগরিক যদি হিন্দু হয়, যদি আক্রান্ত হয় ভারত দ্বারা, আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই দেশের নাগরিক, এই দেশেই বাঁচবো, এই দেশেই মরবো, আমার কবর এই দেশে হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ঘাড়ে যেহেতু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমরা নিশ্চুপ থাকবো না। নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়। আল্লাহ রাসূল সব সাহাবীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, চলো আমরা যুদ্ধের ময়দানে তাদের মোকাবিলায় যাইতে হবে। বাংলাদেশের মানুষ ইচ্ছা করে কি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে যাবে? এখন ওরা যদি চাপায়া দেয় আমরা কি বসবো, বসে আঙ্গুল চুষবো? কিছু একটা করা লাগবে না? কিছু একটা করা লাগবে না? আপনারা হয়তো মনে করবেন যে হুজুর কেন এই বেহুদা কথাগুলো বলতেছেন, ইন্ডিয়ার সাথে যুদ্ধ করে আমরা পারবো? আচ্ছা, তোমারে কে না করছে আমরা পারবো না? কে না করছে আমরা পারবো না? আমাদের হৃদয়ে ঈমান আছে না? আমাদের হৃদয়ে কি আছে? আমরা যুদ্ধে জয় লাভ করি আমাদের শক্তিতে না কার শক্তিতে? আপনাদের কাছে কি মনে হয় ইন্ডিয়ার চেয়ে বেশি শক্তি আল্লাহর মনে হয়? নাই, আল্লাহর নাই। তাহলে বদরের যুদ্ধে সাহাবীর সংখ্যা কতজন ছিল? 313 জন। আর কাফের ছিল কত হাজার? 1000-এর উপরে সন্ত্রাসী অস্ত্র সহ ছিল। যুদ্ধে বিজয় দান করেছেন কে? জোরে বলুন। প্রত্যেকটা যুদ্ধে মুসলিম মুজাহিদদের সংখ্যা ছিল কম, কিন্তু এই সংখ্যায় কম হওয়ার পরেও বিজয় দিয়েছেন আল্লাহ। আমাদের বিজয় দেন, আমাদের শক্তি পাই কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। আমাদের স্রষ্টা আল্লাহ, আমাদের স্রষ্টা আল্লাহ, যে আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, যিনি ছিলেন, যিনি আছেন, তিনি থাকবেন, আর কেউ থাকবে? যদি বলেন আর কেউ থাকবে? বাংলাদেশের উপরে আক্রমণ হলে ইন্ডিয়ার অস্তিত্ব টিকবে না, ইন্ডিয়া ভেঙ্গে চৌচির হয়ে যাবে। আপনারা কি মনে করেন আমাদের পাশে কেউ নাই? একা হয়ে গেছি আমরা? আমাদের পাশে কে? আমাদের পাশে কে?
আমরা যাদের পাশে আল্লাহ থাকে তাদের কিসের ভয়? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, চলো আমরা যুদ্ধে যাব। যুদ্ধ যখন করতে হবে অন্তত হুদুদে হারামের ভিতরে যুদ্ধ করব না, হুদুদে হারামের বাইরে গিয়ে যুদ্ধ করব। মক্কার চারপাশে 12 থেকে 13 কিলোমিটার জায়গা হুদুদে হারাম। মক্কার জমিনে দাঁড়ায়া বাইতুল্লাহকে সামনে রেখে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। জীবনে 1 লাখ রাকাত নামাজ পড়ছেন? আমার জীবনে যদি আরো 100 বছর বাঁচি, আমার তো মনে হয় না 1 লাখ রাকাত নামাজ আমার হবে। আমার ভাইয়েরা, অথচ সেখানে 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে কয় লক্ষ রাকাত নামাজের সওয়াব। এরকম ওই বাইতুল্লাহর চারপাশে যে 12-13 কিলোমিটার জায়গা, এটা কি হুদুদে হারাম বলে, কাবার সীমানা বলে। এই সীমানার ভিতরে ওই 13 কিলোমিটারের ভিতরে দাঁড়িয়েও কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এই হুদুদে হারামের ভিতরে মারামারি, দরাদরি নিষেধ, রক্তপাত নিষেধ। রাসূল বললেন, যুদ্ধ যখন আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আমরা আর এখানে বসে থাকবো না, চলো অন্তত হুদুদে হারামের বাইরে গিয়ে আমাদেরকে মোকাবিলা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সব তৈরি করলেন। নবীজি বললেন, আমি হব ওই যুদ্ধের প্রধান সেনাপতি। আল্লাহু আকবার, চিৎকার করে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মনে রাখতে হবে, যে হাত দিয়ে সুবহানাল্লাহর তাসবিহ করা ইবাদত, যে হাত দিয়ে আলহামদুলিল্লাহর তাসবিহ করা ইবাদত হয়, যে হাত দিয়ে আল্লাহু আকবারের তাসবিহ করা ইবাদত হয়, মাঝে মধ্যে সেই হাতে শত্রুর বিপক্ষে, আল্লাহর দুশমনের বিপক্ষে অস্ত্র ধরা ইবাদত হয়, অস্ত্র ধরা। এজন্য রাসূলুল্লাহ যেই হাত দিয়ে সুবহানাল্লাহ তাসবিহ গনতেন, এই হাত দিয়ে জীবনে 26 থেকে 27টা যুদ্ধে নিজের হাতে অস্ত্র ধরেছেন, তলোয়ার চালিয়েছেন আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি থাকবো ওই যুদ্ধের সেনাপতি। আমার পাশে কারা কারা থাকবা? নিরাপত্তায়। সেনাপতি নিরাপত্তা দরকার আছে না? হযরতে বেলাল বললেন, হুজুর আমি ডান পাশে থাকবো। হযরতে উমর বললেন, হুজুর আমি বাম পাশে থাকবো। না, হযরতে আলী বললেন, হুজুর আমি ডান পাশে থাকবো। হযরতে উমর বললেন, হুজুর আমি বাম পাশে থাকবো। আর হযরতে বেলাল হাবশী বললেন, হুজুর আমি সামনের দিকে থাকবো। আর পিছন থেকে একজন নও মুসলিম মুনাফিক, মক্কায় নবী মক্কা বিজয়ের পরে এক মুনাফিক এসে রাসূলুল্লাহর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যোদ্ধা, প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা, আপনি আমারে আপনার পিছন সাইডটা নিরাপত্তার দায়িত্ব দেন। কোন সাইডের? হ্যাঁ, এক কি কেমন মুনাফিক জানেন? নবীজি মদিনা থেকে মক্কায় আসার পর যখন দেখছে পারবে না, তখন রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন যাবৎ সাধনা করতেছি, কবে আপনি আসবেন আর আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। আপনারা বলেন, কেউ যদি নিজ থেকে কালিমা পড়ার ইচ্ছা করে, তাহলে রাসূল মদিনা থেকে মক্কায় আসা লাগে কেন? সে গিয়া মুসলমান হইতে পারলো না? সে যায় না, নবী আসছে। মুনাফিকদের মুখে মজা বেশি দেখেন কিন্তু, কথা কয় না? হ্যাঁ, মুনাফিকদের মুখে মজা বেশি কিন্তু। হ্যাঁ, মুনাফিকরা দেখবেন সামনে বলবে এক কথা, পিছনে গিয়ে করবো আর একটা কথা। বলেন না কেন? আপনাদের সামনে বাহবা দিব, পিছনে গিয়ে বদনাম করবো। এটা মুনাফিকের চরিত্র। কার চরিত্র জোরে বলেন? আমার ভাইয়ারা, আল্লাহ রাসূলের কাছে গিয়া বলেন, হুজুর আপনি কালিমা পড়ায়া দেন, নবী মুসলমান হয়ে গেছে। সে নবীর গিয়া বলেন, হুজুর বহুদিন যাবত আপনার খেদমত করি না, আপনি দয়া করে আমার একটু আপনার পিছন সাইডে নিরাপত্তার দায়িত্বটা দেন। অথচ এই মুনাফিক 5 বছর যাবত, খুব খেয়াল করেন, এই মুনাফিক 5 বছর যাবত একটা লোহার খঞ্জর দাঁড় করায় সকাল বিকাল। কুরবানির সময় ছুরি দাঁড় করায় না, এরকম সকাল বিকাল এই লোহার খঞ্জরটা দাঁড় করায় এবং এটার মধ্যে বিষ মাখায়। এ ভাই, গল্প বলছি না, সূরা আহজাব খোলেন, আমি সূরা আহজাব থেকে তাফসীর করছি। গাজওয়ায়ে হুনাইনের ঘটনার মধ্যে ইতিহাস লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে মেনে নিলেন, অথচ এই মুনাফিক এই লোহার অস্ত্রটা
সকাল বিকাল প্রতিদিন দাঁড় করায়, আর এটার মধ্যে বিষ মাখায়। উদ্দেশ্য একটা মানুষ হত্যা করবে, এটা দিয়ে দ্বিতীয় কোনো মানুষ হত্যা করবে না। বলেন কারে হত্যা করতে চায়? বুঝে থাকলে একটু বলেন কারে হত্যা করতে চায়? যারে হত্যা করতে চায় তার কাছে গিয়া বলে, হুজুর আপনি আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা আমারে দেন। নবীজি তো সহজ সরল। রাসূল বলেন ঠিক আছে তুমি পিছনের দায়িত্বে থাকো। যুদ্ধের ময়দানে গেছেন, অনেক লম্বা ইতিহাস। সাহাবীরা যুদ্ধের মধ্যে বিক্ষিপ্ত হয়ে গেছে। হযরত আলী বিক্ষিপ্ত হয়ে গেছেন, হযরত ওমর বিক্ষিপ্ত হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে শামিল নবী একা। সাহাবীরা একদিকে 12,000 আর একদিকে 30,000। সংখ্যা কাদের বেশি? কাফেরদের বেশি, এবং ওদের অস্ত্র আছে। সাহাবীরা দেখে ভয় পেয়ে গেছে, দৌড়ানো শুরু করছে। আল্লাহ রসুলকে হযরত ওমর গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আর এক কদম ওর সামনে আপনার আগানো ঠিক হবে না। সাহাবীরা যুদ্ধের ময়দানে নাই, তারা পলায়ন করছে। হুজুর আর সামনে যায় না। নবীজি কি বললেন শুনবেন? আল্লাহ রসুল বলেন, হে ওমর আমি কোন মিথ্যা নবী নই। যুদ্ধের ময়দান থেকে কোন নবীর জন্য পলায়ন করা জায়েজ নয়। বেঈমান কাফেরদের বিরুদ্ধে, এই 30,000 সন্ত্রাসীর বিরুদ্ধে কোন মুসলমান যদি না দাঁড়ায়, আমি মুহাম্মদ একা যুদ্ধ পরিচালনা করব। আল্লাহু আকবার বলুন। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা জোরে বলুন। সারা পৃথিবী যদি আমাদেরকে ছেড়ে দেয়, আমরা একাই শত্রুর মোকাবিলা করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। সাহাবীরা ব্যস্ত যুদ্ধে, আর ওই মুনাফিক পিছন দিক থেকে লোহার অস্ত্রটা নিয়ে শুধু সুযোগ খুঁজতেছে। কি খুঁজতেছে? সুযোগ খুঁজতেছে। নবীজি একা হয়ে যাবে, আর তখন নবীজিকে মেরে দিবে। সে পিছন দিক থেকে যুদ্ধের অস্ত্রটা উঠায়া, লোহার খঞ্জরটা উঠায় একদম পিঠের কাছে নিয়ে গেছে, মেরে দিবে। এই মুহূর্তে হযরতে আলী যুদ্ধ করতেছে, আর নবীর দিকে মাঝে মধ্যে খেয়াল করতেছে। সুবহানাল্লাহ বলবেন। হযরতে আলীর নজর পড়ছে রাসূলের দিকে, তাকায় দেখে ওই মুনাফিক পিছন দিক থেকে অস্ত্র নিয়ে মেরে দেয়। এমন অবস্থা, যেই নজর পড়ছে সাথে সাথে যুদ্ধের অস্ত্র নিচে নামাইছে। এটা সরান্ত, কিন্তু পিছনে যাও, ওরে পিছনে নেন। এই ছেলেটারে শুধু পিছনে নেন, এই ওরে পিছনে নেন। হ্যাঁ তোমার পিছনে নাও না, ওরে যাও, এদিকে তাকাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে আগাচ্ছেন। প্রথম টার্গেট মিস করছে, দ্বিতীয় টার্গেট নিয়ে যখন অস্ত্রটা উঠাইছে মেরে দিবি। হযরত ওমর যুদ্ধ করতেছে, মাঝে মধ্যে নবীর দিকে খেয়ালও রাখতেছে। তাকায়া দেখে আবারও অস্ত্র উঠাইছে নবীরে মারার জন্য। হযরত ওমরের নজর পড়ছে ওই মুনাফিকের দিকে। বুঝেন তো ওমরের নজর কি জিনিস? রাস্তা দিয়ে হাঁটলে 40 হাজ নিরাপদ দূরত্ব বজায় রাখতো কে? সাথে সাথে ভয় পেয়ে গেছে, মারতে পারে নাই। তুমুল যুদ্ধ শুরু। নবীর পাশে আর কেউ নাই, আলীও নাই, ওমরও নাই, হযরতে বেলালও নাই, কোন সাহাবী নাই, নবী একা। ওই মুনাফিক সুবর্ণ সুযোগ মনে করে অস্ত্রটা উঠায়া আল্লাহ রাসূলকে পিছন দিক থেকে যখন মেরে দিবেন, কেউ যখন নাই, মনে করছে আর কেউ নাই, এবার মুহাম্মদকে মেরে ফেলবো। যখন লোহার খঞ্জরটা উঠায়া মেরে দিবি, এই মুহূর্তে আল্লাহ রাসূল নিজের চেহারাটা ঘোরায়া পিছনের দিকে এমনি তাকাইছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এভাবে তাকাইছেন, তাকায়া রাসূলের চোখে চোখে মুনাফিকের চোখ পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর নজর, হাদিসে আসছে, 1 মাস দূরত্ব যদি হয়, আল্লাহর নবীর নামটা 1 মাস দূরত্বেও কেউ শুনলে, নবীর নাম শুনলে থরথর করে কাঁপতে থাকতো। নবীর নামেরই প্রভাব ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র মুনাফিকের চেহারার দিকে নজর দিয়েছেন, কি মারবে কাঁপা তৈরি হয়েছে। কাঁপতেছে, কাঁপতে কাঁপতে অস্ত্র নিচে পড়ে গেছে।
আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, হে মুনাফিক, এদিকে আয়। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুনাফিক, এদিকে আয়। তুই কি মনে করেছিস আমি কোনো ভণ্ড নবী নাকি? তুই কি মনে করেছিস আমি কোনো মিথ্যা নবী নাকি? তুই কি মনে করেছিস আমি নিজে নবী দাবি করছি নাকি? না রে মুনাফিক, না। আমি নিজে নবী দাবি করি নাই, আমারে আমার আল্লাহ নবুয়তি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি নিজে রসুল হই নাই, আমারে রসুল বানাইছেন কে? জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ নবী বলেন, আমি কোনো মিথ্যা নবী না রে, আমি কোনো মিথ্যা নবী না। এদিকে আয়। তোর হয়তো জানা নাই, তোর হয়তো জানা নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই চোখ দিয়া যত দূর পর্যন্ত সামনে দেখি, আমি আমার এই চোখ দিয়া তত দূর পর্যন্ত পিছনেও দেখি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমি আমার এই চোখ দিয়া ডানেও তত দূর দেখি, আমার এই চোখ দিয়া বামেও তত দূর দেখি। আল্লাহু আকবার বলেন। আমি এই চোখ দিয়া উপরেও তত দূর দেখি, আসমানে। আল্লাহু আকবার। শুধু তাই না, এই চোখ দিয়া মাটির নিচেও তত দূর দেখি। এই কারণেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুরুস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যেতেন, নবীজি মাঝে মধ্যেই বলতেন, এই গুরুস্থানে আযাব হইতেছে। বলতেন না? হাদিসে আছে না? আছে না? রাসূল বলতেন, এই গুরুস্থানে আযাব হচ্ছে। আচ্ছা, আযাব না জানলে বলতেন, না জানলে বলতেন? ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাসূল বলেন, এরে মুনাফিক, তুই মনে করেছিস আমি মিথ্যা নবী? না রে না, আমার এই চোখ দিয়ে আমি চারদিকে দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। আল্লাহু আকবার। তুই জানিস না আমার পিঠের মধ্যে যেখানে তুই অস্ত্র দিয়ে আঘাত করতে চাস, এখানে আল্লাহর দেওয়া একটা মোহরে নবুয়ত আছে, মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তটা সিসি ক্যামেরার মতো ঘুরতে থাকে। এটা দিয়ে আমি সব দেখি। আল্লাহ আমারে দেখা, এটা বিশেষ মুজিজা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, তুই আমারে মারতে পারবে না, আমার যতদিন হায়াত আছে আমারে মারার অপচেষ্টা করিস না। এদিকে আয়, এদিকে আয়। আমরা তো এমন এক আল্লাহর দিকে মানুষকে ডাকি, আমরা তাকদীরে বিশ্বাস করি। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করি, যতদিন আমার হায়াত আছে এতদিন দুনিয়ার কেউ আমারে মারতে, জোরে বলেন, মারতে। যেদিন হায়াতের রশি ছিঁড়ে যাবে, সারা দুনিয়া মিলে আমারে রক্ষা করতে পারবে না। সুতরাং আমারে মারার অপচেষ্টা করিস না, আমার কাছে আয়। আল্লাহ রসুল কাছে ডাক দিয়া নিয়া ওই মুনাফিকের বুকটার মধ্যে একটা থাবা দিছে, এমনি একটা থাবা দিছে। থাবা দিয়া বলে, আমারে মারার অপচেষ্টা না করে আল্লাহর জমিনে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ চালিয়ে যা। ওই মুনাফিক বলে, যেই মাত্র আল্লাহ রসুল আমার বুকের মধ্যে হাত দিছেন, আমার বুকটা যখন নবীজি হাত রেখেছেন, আমার কাছে মনে হয়েছে কে জানি বরফের পানি দিয়ে আমার কলিজাটা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যেই মানুষটারে মারার জন্য আমার ভিতরে তুষের আগুন জ্বলতেছিল, হিংসার আগুন জ্বলতেছিল, কে জানি বরফের পানি দিয়ে নিভাই দিছে। আল্লাহু আকবার বলেন। হাত দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে যদি কোনো আপন মানুষ আমার কাছে থাকে, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয়, অবলীলায় জীবন দিয়ে দিব। এটারে বলে রাখে আল্লাহ। যদি বলেন রাখে আল্লাহ, আর মারে আল্লাহ, রাখে কে? এটাই আমাদের ঈমান, ঠিক কিনা? জোরে বলেন। আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো পরাশক্তি আমাকে মারতে পারবে না যতদিন পর্যন্ত আমার হায়াত বাকি আছে, ঠিক কিনা? জোরে বলুন। আর পৃথিবীর কোনো মহা ডাক্তারও আমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যেদিন আমার মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, এদিন আর কেউ আমাকে বাঁচাতে। সুতরাং আমাদের মরণের কোনো ভয়, আমাদেরকে এইসব বাজে ভয় দেখায় কোনো লাভ। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমি ভাবছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করব, 2 ঘন্টার উপরে হয়েছে, 1.25 ঘন্টার মতো আজকের আলোচনা এখানে রাখলাম।
আপনাদের কাছে দোয়া, আপনাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা। আপনারা ধৈর্য ধরে যে এত লম্বা আলোচনা শুনেছেন, আমি তো ভাবছি যে আপনারা মনে হয় উঠাউঠি করবেন কিনা। আপনারা যে ধৈর্য ধরে শুনেছেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক মোবারকবাদ, দোয়া। যতগুলো সবক আপনাদেরকে দিলাম, এই সবকগুলো আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দায় রাখা, মা বোনরা যারা আছেন বিশেষ করে